আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবাজি সব সময় মনে রাখবেন, শয়তান আমাদের চিরশত্রু। শয়তান আমাদের শত্রু না বন্ধু। কথা বলেন, জোরে বললে শয়তান শুনবে তো। শয়তান কি আমাদের শত্রু না বন্ধু? শয়তান কি ভালো কাজ করায় না মন্দ কাজ করায়? শয়তান চাই ভালো কাজগুলো নষ্ট হোক। শয়তান চাই আল্লাহর সমস্ত বান্দা জাহান্নামী হোক। শয়তানের কাজ শয়তানি করা, আর মুমিনের কাজ শয়তানের সাথে যুদ্ধ করা। কথা বলেন ঠিক কিনা? কি প্রয়োজন মাহফিলকে উদ্দেশ্য করে দোকানপাট, খেলাধুলা, এগুলি প্রয়োজনটা কি? আমি তো মনে করি না। যারা মাহফিল কমিটি, আজকে তো আলহামদুলিল্লাহ শেষ, কিছুক্ষণের মধ্যে মাহফিল কমপ্লিট হবে। এখানে যারা আছেন মাহফিল সাজান, আপনারা মনে মনে নিয়ত করবেন, আপনারা যদি যেই কোনো অঞ্চলের মানুষ হন, যেই কোনো এলাকার মানুষ হন, মাহফিল যদি হয়, মাহফিলকে উদ্দেশ্য করে মাহফিল থেকে 2 কিলোমিটার ভিতরে দোকানপাট, চা হোস্টেল, যেই কোনো খেলাধুলা, এগুলি বসতে দিবেন না। এগুলি বসলে মাহফিলের বিশৃঙ্খলা হয়। এগুলি বসলে শয়তান এখানে হাজির হয়ে মাহফিলটাকে তছনছ করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? কম পক্ষে 2 কিলোমিটার এর বাইরে দোকানপাট বসবে। কি প্রয়োজন বুড়ের দোকানের? প্রয়োজন কি চায়ের দোকানের? কি প্রয়োজন সেতারা, দোতারা, বাঁশি, এগুলি বিক্রি হয়? প্রয়োজনটা কি? আজকে আমরা বিভিন্ন মাহফিলে কথা বলতে যাই, আপনারা শুনতে যান। একটা মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত সাজানো, শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, এটা যে কি পরিমাণ মেহনত করতে হয়, এটা মাহফিল কমিটি ব্যতীত দ্বিতীয় আর কোনো মানুষ বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা তো সাজানো বাগান পেয়েছেন, সাজানো বাগান পাওয়ার পরে অনেকে বাড়িতে বসে আছে। সাজানো বাগানটা পাওয়ার পরেও বাড়িতে বসে আছে। দুঃখ হয়, কষ্ট হয়। আবার আমরা দাবি করি পাক্কা আশিক রাসূল। তোর মুখে থুতু দেওয়ার প্রয়োজন। এখানে আওলাদ রাসূলের আগমন হয়েছে, আমাদেরকে বাদ দিলেন। আওলাদ রাসূলের সম্মানার্থে তো আপনার এলাকাবাসী মাহফিলের সমস্ত এলাকার ভিতরে যা আছে সবকিছু বাদ দিয়ে মাহফিলে আসার প্রয়োজন ছিল। কথা বলেন ঠিক কিনা? সহজে পাইছি তো, এর জন্য মর্যাদা দিতে জানি না। তো আমি আপনাদেরকে বলবো, অনুরোধ করব, আমরা তো প্রতিদিন কথা বলি, তো মাহফিল সাজাইতে কত কষ্ট হয় এটা আমি নিজেও জানি, কারণ আমি একটা প্রতিষ্ঠান চালাই। তো প্রতিষ্ঠানের মধ্যে বিশাল আকারে সুন্নি সম্মেলন করি, যে কত শ্রম, কত ত্যাগ, কত মানুষের কত কিছু শুনতে হয় মাহফিল সাজাইলে। এই কষ্টগুলি তখনই দূর হয় যদি মাহফিলের ভিতরে লোকজনের সমাগমটা বেশি থাকে। কথা কোন ঠিক কিনা? মাহফিল কমিটি 1 মাস, 2 মাস, 3 মাস কষ্ট করেছে, কষ্ট অন্তর থেকে দূর হয়ে যায় তখন যদি তারা দেখে মাহফিলের ভিতরে অনেক মানুষের সমাগম হয়েছে, উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে সুন্দর আলোচনা করেছে, তখন কষ্ট থাকার পরেও এই বিষয়গুলি দেখার পরে তাদের অন্তর থেকে কষ্ট মোচন হয়ে যায়। এজন্য আমি আমার আদাউর এলাকাবাসীকে বলবো, শয়তান চক্রান্ত করুক, শয়তানের সাথে আমরা যুদ্ধ করব। আমরা যার যার অবস্থান থেকে অনুরোধ করব, আপনারা সবাই প্যান্ডেলে চলে আসুন। আমাকে নির্ধারিত একটা বিষয় মাহফিল কমিটি দিয়েছে, মৃত্যু যন্ত্রণা, কবর এবং হাসর। 3টা টপিক একটা বিষয়ের ভিতরে চেষ্টা করব এই 3টা পয়েন্টের উপরে মূল কিছু কথা উপস্থাপনা করার জন্য। আল্লাহ যেন আমাকে কবুল করেন, জোরে বলি আমিন। মুড়ি খাওয়াই নাই, বন্ধ করো, বাড়িতে খাই আসো। সকলে মহাব্বতের আওয়াজে আরেকটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা জোরে
ভাই সাউন্ডটা একটু বাড়াই দেন। হ্যাঁ, ওয়ালা আলে মোহাম্মদ বলওয়ালা আলে আজরাইল আছে ভাই রে দাঁড়ায়া, কোন দিন জানি কারে নিবে দরিয়া, বলো আল্লাহ মাশাআল্লাহ, জোরে এই তো ওয়ালা আলে ইমানদার মুসলমান যুবক, দাও তোমার পা দুই টাকা দাও রে যুবক। আমি আমির হোসেন রায়পুরি সময়টা যদি পাইতাম, অত্র অঞ্চলের ভিতরে যতটা ফ্যামিলি আছে, যতগুলো মানুষ আছে, প্রত্যেকটা ফ্যামিলির দরজার সামনে দাঁড়াইয়া আমি আমার মুরব্বী আব্বুদের পা ধরতাম, যুবক ভাইদের হাত ধরতাম, আর বলতাম বাবা আজকে অন্তত পক্ষে রাস্তাঘাটে, দোকানপাটে, চা হোস্টেলে, বাড়ি ঘরের আঙ্গিনায় ফেসবুক চালাইয়া তুমি সময় নষ্ট করো না। কারণ দোকানপাটে দাঁড়ায় থাকলে যারা পরিমাণ কোন নেক তোমার আমার আমলনামার ভিতরে ফেরেশতারা লিখবে না। ইমানদার মুসলমান বাবারা, ফেসবুক চালাইয়া তুমি সময় নষ্ট করতেছ, বাড়িতে বইসা তুমি সময় নষ্ট করতেছ। আল্লাহর কসম কইরা বলে রে যুবক, বাড়িতে থাকিয়া মাহফিলের আওয়াজ শোনা যায়, কিন্তু ফ্যান্ডেলের ভিতরে আসলে যেই পরিমাণ নেক তুমি পাইবা, যেই পরিমাণ বরকত তুমি পাইবা, যেই পরিমাণ সাকিনা তোমার উপরে নাজিল হইবে রে বাবা, গরির ভিতরে থাকে সাকিনা পাইবা না, গরির ভিতরে থাকে রহমত থেকে তুমি বঞ্চিত হইবা। ইমানদার মুসলমান বাবা রে, নেক কাজের জন্য যখন মানুষ ঘর থেকে বাহির হয়ে যায়, যতটা কদম সামনের দিকে মানুষ বাড়ায়, প্রত্যেকটা কদমে কদমে ফেরেশতারা একটি করে পারাত কেটে দিয়ে বান্দার আমলনামার ভিতরে ফেরেশতারা 10টা করে নেক ঢুকায় দেন। এ যুবক ভাই, আমার আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আমার আল্লাহ হলেন ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার আল্লাহ হলেন আলিমুল গায়ব, আলিমুম বিযাতিস সুদূর। একটু আওয়াজ দিয়ে বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন না কে? ইমানদার মুসলমান যুবক, সমস্ত ক্ষমতার মালিক হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের ভিতরে বলে কিরামাল কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, এই জগতের বান্দা বান্দি তোমরা শুনো, আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ শুনি, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি, আমি আল্লাহ তোমার সমস্ত ফয়সালাকারী। তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার পিছনে পাহারাদার দিয়ে রাখছি। আমি রায়পুরের পিছনে পাহারাদার আছে, পিসা হুজুরের পিছনে পাহারাদার আছে, অত্র অঞ্চলের ভিতরে যত মানুষ আছে রে বাবা, প্রত্যেকটা মানুষের পিছনে আমার আল্লাহ পাহারাদার দিয়ে রাখছে। ডান কান্দে একজন পাহারাদার, বাম কান্দে একজন পাহারাদার। ইমানদার মুসলমান বাবারা, 24 ঘন্টা তুমি কোন ভাবে কাটাইলা, 24 ঘন্টার ভিতরে কোন সেকেন্ডটা নেক করলা, কোন সেকেন্ডটা তুমি বদ আমল করলা, কোন মিনিটটা তুমি নেক আমল করলা, কোন মিনিটটা তুমি বদ আমল করলা। ধরতে পারো 1 মাস
মাস আগে তুমি অন্যায় করেছো, হয়তো তোমার মেধার ভিতরে নাই, হয়তো তোমার স্মরণ নাই রে বাবা, কিন্তু তোমার জিন্দেগির ডায়েরির ভিতরে ফেরেশতারা কিন্তু উঠাইয়া দিছে। তুমি নেক আমল করলে নেক আমলের ডায়েরিতে উঠানো হয়, তুমি যদি বদ আমল করো বদ আমলগুলো বদ আমলের ডায়েরিতে উঠানো হয়। ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ নাই, এ যুবক ভাই, পালানোর মতো কোনো সুযোগ নাই। যারা যেইভাবে আমরা চলাফেরা করি না কেন, আমরা যারা যেইভাবে সময়টা পাস করি না কেন, সময়টা ব্যয় করি না কেন, আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটু আওয়াজ দিয়ে বলেন না ঘোষণাটা কার? জোরে বলেন না কার? এ যুবক ভাই, আমার কাছে হিসাব সেকেন্ডে, আমার কাছে হিসাব মিনিটে। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোমার পুরাটা জিন্দেগি থেকে জাররা জাররা করে হিসাব নিব। পালানোর মতো কোনো সুযোগ পাবে না, লুকানোর মতো কোনো সুযোগ পাবে না। আমরা ছিলাম আলমে আরোহার ভিতরে, আমার আল্লাহ আমাদেরকে পাঠালেন বাবার পৃষ্ঠের মধ্যে, বাবার পৃষ্ঠ থেকে মা বাবার মহব্বতের মিলনের মাধ্যমে রে বাবা। এ যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মায়ের রেহেমের ভিতরে পাঠিয়ে দিলেন। মায়ের পেটের ভিতরে আমরা যতদিন ছিলাম, আমরা মনে করেছিলাম মায়ের পেটটাই বুঝি সবচাইতে মাধবপুর থানা। আমরা মনে মনে চিন্তা করেছিলাম মায়ের পেটটাই বুঝি সবচাইতে বড় জগৎ, মায়ের পেটটাই যদি সবচাইতে বড় ফুটবল খেলার জায়গা। ইমানদার মুসলমান বাবারা, আলমে বদনের জিন্দেগি যখন শেষ হয়ে গেল, আমার আল্লাহর হুকুমে আমাদেরকে দুনিয়ার জমিনে বাহির করা হয়েছে। দুনিয়াতে আইসা সমস্ত শিশু বাচ্চারা হুয়া হুয়া করে কান্দে। এ যুবক ভাই, এত বড় আকাশ, এত বড় জমিন দেখিয়া আবার চিন্তা করতে থাকে। আমি আর আপনি চিন্তা করতে লাগলাম, হাইরে এখন যেন বড় জগতের ভিতরে এসেছি। আমরা দুনিয়াটা পাইয়া বর্তমানে আলমের দুনিয়ার জিন্দেগি চলমান রে বাবা। এই দুনিয়াতে আমরা চিরদিন থাকতে আসি নাই, কেউ থাকতে পারবে না। আল্লাহর কসম কইরা বলি রে যুবক, পূর্বে যারা ছিল এমনিতে তারা মাহফিল হইলে বাড়িতে রাস্তাঘাটে বইসা থাকতো, এমনিতে তারা অযথা সময় নষ্ট করত। আজকে দেখেন অনেক মুরব্বীরা, অনেক যুবক ভাইয়েরা, অনেক মা বোনেরা দুনিয়ার ঘরবাড়ি ফেলাইয়া অন্ধকার কবরে তারা ঘুমাইতেছে। আল্লাহর কসম কইরা বলি রে যুবক, হে দাউরের বাবা, আজকে হয়তো তুমি রাস্তায় দাঁড়াইয়া পিস্তল ঠেকাইয়া অন্যজনের সম্পদ তোমার পকেটের ভিতরে ঢুকাইতেছো। ডান দিকে তোমার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ দেখে না। একটু আওয়াজ দিয়ে বলেন, গভীর রজনীতে যেখানে কেউ দেখে না, ওই জায়গার ভিতরে দেখেন কে? জোরে বলেন না কে? এখন বর্তমান সময়টার ভিতরে, এতদিন তো আলহামদুলিল্লাহ যেইভাবে আল্লাহ চালাইছে আমরা ভালোই ছিলাম। এখন বর্তমান অবস্থা বাংলাদেশের খুব খারাপ। যেখানে কল্পনার বাইরে চোর ডাকাত ইত্যাদি ছিনতাইকারী এত বেড়ে গেছে, বাসার ভিতরে আপনি নিরাপদে থাকবেন, এই নিরাপদ এখন নাই। বাসার মধ্যে আপনি নিরাপদে ঘুমাবেন, নিরাপত্তা কথা বলেন না কেন? নিরাপত্তা আছে? নিরাপত্তা নাই। গতকালকেও কয়েক জায়গায় ডাকাতি হয়েছে। গতকালকে আমি প্রোগ্রাম করেছিলাম নবীগঞ্জ কুশরা খাগাউড়াতে। তো মাহফিল করে রাত 2:30টার দিকে আমি রওনা হয়েছি। নাসিরনগর সরাইল ঢোকার আগে হাওরের মাঝখানে 3টা ব্রিজ, 2টা ব্রিজ পার হইয়া 3য় ব্রিজ যখন পার হলাম, কয়েকজন ভালো মানুষ, কি মানুষ কথা বলেন না কেন? আপনারা কি রাগ করতেছেন? সব সময় মনে রাখবেন,
একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ। একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হক আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি ইবাদত। আপনি অনিচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছেন, আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ ক্ষমা করবে। করতে পারেন নাই, আল্লাহ রহমান ক্ষমা করতে পারে। কিন্তু মনে রাখবেন, বান্দার হক কেউ যদি নষ্ট করে, জোর করে কারো সম্পদ যদি দখল করে, জোর করে যদি কারো পকেট থেকে মোবাইল হোক, টাকা হোক, কেউ যদি চিন্তাই করে নিয়ে যায়, এটা আমার হক, এই মোবাইলটা আমার, আপনি নিয়ে গেলেন জোর করে, এই অপরাধ আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। কথা বলেন, এই অপরাধ আল্লাহ ক্ষমা করবে না। প্রয়োজনে 3 বেলার ভিতরে 1 বেলা খাবেন, 2 বেলা উপবাস থাকবেন। তারপর এই কাজগুলো থেকে আল্লাহ পাক সকলকে যেন বিরত থাকার তৌফিক দান করে। জোরে বলে আমিন। এখন যার যার অবস্থান থেকে আপনার নিরাপত্তাটা আপনাকে দিতে হবে। আল্লাহর সাহায্য ছাড়া বর্তমান সময়ে আর কোনো উপায়, কথা বলেন, আল্লাহর নাই উপায় নাই। কারণ যাদের কারণে, মনে রাখবেন, এই দেশের ভিতরে মাদ্রাসা কিন্তু আগে হয় নাই। এই দেশের মধ্যে খানকা শরীফ আগে হয়েছে। পাক ভারত উপমহাদেশের ভিতরে মাদ্রাসা আগে হয় নাই। পাক ভারত উপমহাদেশের ভিতরে খানকা শরীফ আগে হয়েছে। মাদ্রাসা মসজিদ থেকে দিন প্রচার হয় নাই, খানকা থেকে দিন প্রচার হয়েছে। খানকাতে যেখানে আগুন লাগানো হয়েছে, মনে করবেন সব জায়গায় আগুন লেগে গেছে। কথা বলে না কেন? খানকাতে যখন আগুন লেগে গেছে, মনে করবেন সব জায়গায় আগুন লেগে যাবে। আমরা দেখতেছি সব জায়গায় আগুন লাগতেছে। কথা বলেন না কেন? একজন ধনাঢ্য মানুষের ঘরের ভিতরে চিন্তাই হতে পারে। আমরা এই কয়েকদিনের ভিতরে দেখতেছি ধনী আর গরিব নাই, যার ঘরে যা আছে 20-30 জন গ্রুপ করে করে প্রত্যেকের ঘরের ভিতরে হামলা হচ্ছে। মনে রাখবেন, এই হামলাটা আল্লাহর পক্ষ থেকে একটা গজব। এটা কি গজব? কেন? ওলি আল্লাহদের উপরে যখন টর্চার হবে, ওলি আল্লাহদের উপরে যখন বদনাম হবে, ওলি আল্লাহর উপরে যখন মিশন চলবে, তখন এই গজব আল্লাহ আসমান থেকে নাজিল করেন। ওলি আল্লাহরা থাকেন কবরে চুপ। ওলি আল্লাহর বিরুদ্ধে যখন তারা লেগে গেছে, গোটা বাংলার আনাসে কানাসে এখন আগুন ধরতেছে। কথা বলেন না কেন? ডান দিকে যান শান্তি নাই, বাম দিকে যান শান্তি নাই, সামনে যান শান্তি নাই, পিছনে যান শান্তি নাই। আপনি যদি বিশ্বাস না করেন, রাত 12টার পরে একা আপনি মোটরসাইকেলটা নিয়ে এখান থেকে বাহির হন। রাত 12টার পরে একা 2টাই ফোন হাতে নিয়ে মোটরসাইকেলটা নিয়ে বাহির হন, দেখি আপনার নিরাপত্তা কে দেয়? আছে নিরাপত্তা? নাই। আল্লাহ যদি আমাদেরকে মায়া করেন, যেরকম আমিন। আমরা তো ওলি আল্লাহর ক্যাম্পাসার কথা কন না, আমরা ওলি আল্লাহর দামান ধরে আছি। ওলি আল্লাহর দামান ধরে থাকবেন, হেফাজত করবেন কে? জোরে বলেন না কে? সকলে একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। ছেলেরা কই? চা না এখানে? একটু চা দেন, গলাটা বসে গেছে। ওয়ালা আলে মাওলানা। ইমানদার মুসলমান যুবক, দুনিয়াটা কারোর জন্য থাকার জায়গা না রে যুবক। তুমি যদি নেক আমল করো, মৃত্যুবরণ করবা। তুমি যদি বদ আমল করো, মৃত্যুবরণ করবা।
তুমি যদি খারাপ পথে চলো মৃত্যুবরণ করবা, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো মৃত্যুবরণ করবা, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে মৃত্যুবরণ করবা, ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে কথা বললে মৃত্যুবরণ করবা, ওলিয়া উলিয়াদের পক্ষে থাকলে মৃত্যুবরণ করবা। কিন্তু মনে রাখবা মৃত্যুটা দুই ধরনের হবে রে বাবা। একটা আত্মা বাহির হয়ে গেলে বাবা এই আত্মাটা চলে যাবে, ইন্না আতাদনা লিজ-জালিমিনা নার। আর একটা আত্মা যখন দেহ থেকে বাহির হয়ে যাবে এই আত্মাটা মিশ্রিত হয়ে যাবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইমানদার মুসলমান যুবক একটা আত্মা চলে যাওয়ার পরে এ যুবক ভাই যেই জায়গার ভিতরে রাখবে এই জায়গাটাকে ইটের বাটার মতো আগুনের চুলা বানায় দিবে রে বাবা। ইটের বাটার মধ্যে আগুন যেমন 24টা ঘন্টা জ্বলে রে বাবা, ইটের বাটার মতো কারো কারো কবরটা 24 ঘন্টা আগুন জ্বলতে থাকবে। আবার কিছু মানুষ মারা গেলে তার কবরটাকে আল্লাহ ফুলের বাগান বানায় দিবে, জান্নাতের টুকরা বানায় দিবে, প্রশস্ত করে দিবে। ইমানদার মুসলমান বাবারা একটা দিন চিন্তা করলাম না আমার মৃত্যুটা জানি কখনো হয়, আমার মৃত্যুটা জানি কত বছর পরে হয়, আমার মৃত্যুটা জানি কোন দিন হয়, কিভাবে হয়। শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, কার পকেটের টাকা আমি আনবো, কার সম্পদ আমি দখল করব, কিভাবে আমরা মারধর করব, শুধু এই চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। অনুরোধ কইরা দিয়ে যায়, তুমি হয়তো মাধবপুরের মাস্তান হয়ে গেছো, তুমি হয়তো আদাউরের মাস্তান হয়ে গেছো। এমন একটা সময় আসবে রে বাবা আজরাইল যখন তাফা মারবে তোমার মাস্তানি বন্ধ হয়ে যাবে, তোমার চিন্তাই বন্ধ হয়ে যাবে, তোমার ডাকাতি বন্ধ হয়ে যাবে। আল্লাহর কসম কইরা বলি রাত 3টার পরে রাস্তায় দাঁড়াইয়া পিস্তল ঠেকাইয়া অন্যের সম্পদ তুমি দখল করতেছো, ওই সময় যদি মালাকুল মউত আজরাইল তোমার আত্মাটা বাহির করে তুমি নিঃসন্দেহে জাহান্নামে যাইবা, নিঃসন্দেহে জাহান্নামে যাইবা। এর জন্য অনুরোধ কইরা বলি মৃত্যুকে তোমরা ভয় করবা। আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে আদাউরের বান্দারা শুনো, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আল্লাহর ভয় ঢুকাও, আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, ভয় করার মতো ভয় করো। আমি আল্লাহর ভয় কলিজার ভিতরে ঢুকায় দাও। আমি তো মনে করি আল্লাহর ভয় যেই হৃদয়ের ভিতরে আছে, আল্লাহর ভয় যার অন্তরে আছে এই লোকটা নামাজ কাজা করতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে এই লোকটা সুদ খাইতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে এই লোকটা ঘুষ খাইতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে এই লোকটা মিথ্যা বলতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে এই লোকটা চুরি ডাকাতি করতে পারে না। আল্লাহর ভয় যে সিনার ভিতরে আছে এই লোকটা কোনোদিন পরের হক নষ্ট করতে পারে না। কারণ ইমানদার সব সময় চিন্তা করে পৃথিবীর কেউ যদি না জানে, কেউ যদি না শুনে, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ কইরা বলি আল্লাহর ভয় তুমি অন্তর ভিতরে ঢুকাও। এই দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না রে বাবা। এই দুনিয়া থেকে প্রত্যেকটা মানুষ চলে যেতে হবে। আলমে দুনিয়ার জিন্দেগি চলমান, হঠাৎ একদিন থেমে যাবে রে বাবা। কোন দিন থেমে যাবে? কতদিন পরে আমাদের মৃত্যু হবে, কত ঘন্টা পরে মৃত্যু হবে। এই যুবক ভাই, প্রত্যেকের হাতে হাতে মোবাইল ফোন রয়েছে রে বাবা। মোবাইল ফোনটা দোকান থেকে নেওয়ার সময় আপনাকে ওয়ারেন্টি কার্ড দিল, আপনাকে গ্যারান্টি যুক্ত কার্ড দিল, যে কোনো পণ্য ঘরের ভিতরে ঢুকাবেন ওয়ারেন্টি পাইবেন, গ্যারান্টি পাইবেন বাবা। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হাত দিয়া এই চেহারাটা নির্মাণ করলো আল্লাহর হুকুমে। এই বডিটা নির্মাণ হয়েছে রে বাবা। এই চেহারার পিছনে একটা সেকেন্ডের কোনো ওয়ারেন্টি নাই, একটা মিনিটের কোনো গ্যারান্টি নাই। আসুন মাওলার জিজ্ঞাসা করি, আল্লাহ আমাদের মৃত্যুটা কতদিন পরে হবে? আমাদের মৃত্যুটা কয়দিন পরে হবে? কত বছর পরে হবে? নবী আমার ডাক ডাক, এ জগতের মানুষ শুনো রে,
আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবে আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ যুবক ভাই, মৃত্যুর কোনো ওয়ারেন্টি নাই, মরণের কোনো গ্যারান্টি নাই। এখন মৃত্যু হতে পারে, আগামী কালকে হতে পারে, 1 ঘন্টা পরে হতে পারে, আবার 50 বছর পরে হতে পারে। সময় যখন ফুরে যাবে রে আব্বা, তুমি যে পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকো না কেন, যত দূরে লুকাও না কেন, যত গভীরে যাও না কেন, যখন হায়াত শেষ হয়ে যাবে, ওই অবস্থায় ওই জায়গার ভিতরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে গ্রেফতার করবে। এই জন্য অনুরোধ কইরা বলি, মৃত্যুর জন্য 24টা ঘন্টা প্রস্তুত থাকবা, মরণের জন্য 24টা ঘন্টা প্রস্তুত থাকবা। এ যুবক ভাই, তুমি ক্ষুধার্ত, আজরাইল তোমাকে সাথ দিবে না। তুমি তৃষ্ণার্ত, আজরাইল তোমাকে সাথ দিবে না। তুমি অনাহারে পড়ে আছো, আজরাইল তোমাকে সাথ দিবে না। তুমি 50 তলা বিল্ডিং এ ঘুমাইতেছো, আজরাইল তোমাকে সুযোগ দিবে না। সময় যখন শেষ হয়ে যাবে রে বাবা, নির্ধারিত টাইমে, নির্দিষ্ট সময়ে, নির্ধারিত জায়গায় মালাকুল মউত আজরাইল তোমাকে গ্রেফতার করবে। আল্লাহ যখন হুকুম করবে, তুমি যেই কোনো অবস্থান থাকো না কেন, যেই কোনো জায়গার ভিতরে তুমি লুকাও না কেন, ওই জায়গার ভিতরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে গ্রেফতার করবে। এ যুবক ভাই, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ানক। আমি আপনাকে কেমনে বোঝাবো, কোন ভাষা দিয়ে বোঝাবো? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার পূর্বে যত নবী এবং রাসূলগণ ছিল সবাই বিদায় হয়ে গেল। আমি আল্লাহকে বললাম, আল্লাহ, আমি তোমার আজরাইলের সাথে একটু সাক্ষাৎ করব। আমার আল্লাহ ব্যবস্থা করে দিলেন, আজরাইলের সামনে উপস্থিত হয়ে গেল। জাতির পিতা ডাক কই, হুজুর, ও মালাকুল মউত, তোমার কয়েকটা স্বরূপ থাকবে, তোমার কয়েকটা আকৃতি থাকবে। সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে বদ এবং সবচাইতে উঁচু যে আকৃতিটা, ওই স্বরূপটা আমি একটা পলক দেখতে চাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হুজুর, আমার বদ আকৃতি আপনি দেখে সহ্য করতে পারবেন না, আপনি জমিনটার উপরে ঢলে পড়বেন, আপনি নিজেকে স্থির রাখতে পারবেন না। জাতির পিতা ডাক কই, না না না, যতই কষ্ট হোক না কেন, আমি তোমার বদ আকৃতি, বদ চুরুটটা একটা নজর দেখতে চাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হুজুর, তাহলে আপনার নবুয়তের 2টা লাইট বন্ধ করে দেন, 2টা চক্ষু বন্ধ করে দেন। আমি যখন বলবো তখন আপনি চক্ষু মোবারক খুলবেন। জাতির পিতা বলে, আমি আজরাইলের কথা শুনে আমি আমার চক্ষু 2টা বন্ধ করে দিলাম। চক্ষু 2টা বন্ধ করার পরে হঠাৎ করে আমাকে পারমিশন দেওয়া হলো চোখ 2টা খোলার জন্য। আমি চক্ষু মোবারক খুললাম। চক্ষু মোবারক খুইলা দেখি রে, এমন আকৃতি জিন্দেগি শুরু থেকে এই পর্যন্ত দেখি নাই। আমি তাকা দেখি মাথা আসমানে লাগানো, পা 2টা জমিনটার উপরে লাগানো, একটা হাত সৃষ্টির শেষ শুরুতে, আর একটা হাত সৃষ্টির শেষ প্রান্তে, এক হাতের ভিতরে জাহান্নাম আর এক হাতের ভিতরে জান্নাত। এ যুবক ভাই, শুধু একটা নজর দেখলেন রে বাবা, দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে জমিনটার উপরে পড়ে গেলেন, জমিনটার উপরে ঢলে পড়লেন। ওনার হুঁশ নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জমিন থেকে উঠাইলেন। ডাক দেয়, কই হুজুর, আমি তো আগেই নিষেধ করেছিলাম, আপনি আমার বচ্চর উদ্দেশ্যে নিজেকে স্থির রাখতে পারবেন না। জাতির পিতা ডাক দিয়া কই, জগতের মানুষ, এত বিশাল বড় আকৃতি
আমি জাতির পিতা আমি আমার জিন্দেগির ভিতরে দেখি নাই। আমার কাছে এমন অনুভব হয়েছে গোটা পৃথিবীতে যত জায়গায় পানি আছে রে, সমস্ত পানিগুলো উঠাইয়া যদি ওই আকৃতির মাথার উপরে ঢেলে দেওয়া হয়, আল্লাহর কসম একটা ফোঁটা পানি জমিনটার উপরে নামবে না, এক ফোঁটা পানি জমিনের উপরে পড়বে না। এত বড় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার ডাক দিয়ে বলেন, আজরাইলের চারটা সুরত হবে। একটা সুরন দিয়া সমস্ত নবী এবং রাসূলগণের রূহ মুবারক বাহির করেছেন, আর একটা সুরত দিয়া সমস্ত জিন জাতিদের রূহ বাহির করেছেন, আর একটা সুরত দিয়া ইমানদারের আত্মা বাহির করা হবে, আর একটা সুরত দিয়া রে বাবা বেঈমান মুনাফিক বেনামাজির আত্মা বাহির করা হবে। আমার কোনো দয়া নাই, আমার কোনো মায়া নাই, আমার অন্তরে কোনো দয়া মায়া নাই। 40 দিন পূর্বে সংবাদ পাঠাবে। এই জন্যই তো মানুষ মৃত্যুর পূর্বে দেখবেন রাস্তা দিয়ে হাঁটে, যারে পাই তার কাছে ক্ষমা চায়, আর বলতে শুরু করে আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি চলাফেরা করেছি আপনার সাথে, আমারে মাফ কইরা দিবেন, আমারে ক্ষমা কইরা দিবেন। পানা দানা থাকলে বলতে পারেন পরিশোধ করে দিব। এ যুবক ভাই, যুবক ভাই, এইভাবে দিন যায় রাত যায়, একটা সেকেন্ড চলে গেল, একটা সেকেন্ড হায়াত কমে গেল, একটা মিনিট চলে গেল, একটা মিনিট হায়াত কমে গেল, একটা রাত চলে গেলে একটা রাত হায়াত কিন্তু কমে যায়। হায়াত বাড়ে না রে, বাড়ে না, হায়াত কিন্তু কমতেছে। আমি আর আপনি ভাবতেছি সময় যত সামনে আগাচ্ছে আমার হায়াত বুঝো বাড়তেছে। না 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 না, এক রাত চলে গেলে এক রাত হায়াত কমে যায়। আল্লাহর কসম কই না বলি, ভবিষ্যতে তুমি 10 লক্ষ টাকার মালিক হওয়ার সম্ভাবনা তোমার থাকতে পারে, কিন্তু 2025 সালের 25শে ফেব্রুয়ারি রাত্রটা 10 কোটি টাকা দিলে কারো কাছ থেকে কিনতে পারবা না, 20 কোটি টাকা দিলে কারো কাছ থেকে কিনতে পারবা না। 1 ঘন্টা সময়ের জন্য যদি গোটা বাংলাদেশটা একজনের নামে আপনি দলিল করে দেন, তারপরে 1 ঘন্টা হায়াত বাড়াইতে পারবে না। বাংলাদেশের ভিতরে যত ডাক্তার, কবিরাজ, পীর, মাশায়েখ আছে, সবাইকে যদি বলেন আমার যত ধন সম্পদ আছে, আমার যত অর্থ আছে, সব কিছু আপনার নামে ওয়াকফ করে দিলাম, বিনিময়ে 10টা মিনিট হায়াত বাড়াই দিবেন। ডাক্তার বলবে না না না, আমি চিকিৎসা দিতে পারবো, আমি পরামর্শ দিতে পারবো, কিন্তু হায়াত বাড়ানোর মালিক আমি না। একটু আওয়াজ দিয়ে বলেন না, হায়াত এবং মওতের মালিক কে? জোরে বলেন না কে? আইসবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে, বলো আল্লাহ জোরে। ওয়ালা মোহাম্মদ বলওয়ালা, হাতে বাঁধবে পায়ে বাঁধবে, হাই রে হায়, কবরেতে শোয়াইবে একলাই, বলো আল্লাহ জোরে মাশাআল্লাহ। ওয়ালা আলি মোহাম্মদ বলওয়ালা সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবক ভাবতেছো রায়পুরি বানাইয়া বানাইয়া কথা বলে না,
আমি আর আপনি ভাবতেছি মৃত্যু হয়ে যাবে, মানুষ কাফন করবে, দাফন করাবে, আবার মাটির সাথে মিশে যাব, কোনো জবাবদিহিতা নাই। আল্লাহর কসম কইরা বলছি বাবা, দুনিয়ার জিন্দেগিটা আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন, এই দুনিয়াটা মুমিন বান্দার জন্য একটা জেলখানার মতো। এই দুনিয়াটা দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা আখিরাতের সঞ্চয় জায়গা। এই দুনিয়াতে আমার আল্লাহ পাঠিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ আকসারও বলে নাই, দুনিয়াতে সামান্য সময় দিয়া পাঠাইছে আহসানু আমালা, শুধু পরীক্ষার জন্য কারা কতটুকু উত্তম আমল করি, কারা কতটুকু ভালো কাজ করি, কার চরিত্র কতটুকু সুন্দর হয়, কার আমল। যুবক ভাই, পরীক্ষার জন্য সামান্য সময় দিয়া আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে। দুনিয়াটা বুক বিলাস করার জায়গা না, দুনিয়াতে আনন্দ ফুর্তি করার জায়গা না, দুনিয়াটা হচ্ছে আখিরাতের কৃষিকে, দুনিয়াটা হলো আখিরাতের জন্য সঞ্চয়ের জায়গা। এই দুনিয়াতে যারা যত বেশি নেক আমল করবে, অন্ধকার কবরটা আমার আল্লাহ তার জন্য তত বেশি আলোকিত করে দিবে। মনে রাখবেন, 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকা আছে, 10 কোটি টাকা আছে, একটা টাকাও কবরে গেলে আপনার আযাব মাফ হবে না রে বাবা। কবরের ভিতরে ওই মানুষগুলো সবচাইতে শান্তি পাবে, ওই মানুষগুলো সবচাইতে শান্তিতে থাকবে যেই মানুষের ঈমান আর আমল ঠিক আছে। আমার আল্লাহ কয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ ডাক ডাক জগতের মানুষ, তুমি নিজেকে নিজে দামি বানাইতে পারো, আমি আল্লাহ ওই মানুষগুলোকে দামি বলে ঘোষণা দিলাম, ওই মানুষগুলোর সম্মান আর ইজ্জত বাড়ায় দিলাম। কোন মানুষগুলো আল্লাহ আল্লাহ বলে যারা ঈমান আনার পরে নেক আমল করেছে, ভালো কাজ করেছে, নেক আমল করেছে, আমলে সাহনে করেছে, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি, ওই মানুষগুলা উলাইকা হুম খায়রুল বারিয়া, ওই মানুষগুলোর মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলাম। ইমানদার মুসলমান যুবক, তুমি চুরি করো, তুমি ডাকাতি করো, তুমি নামাজ পড়ো না, এইভাবে সময়টা কাটাইতে 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 হঠাৎ করে একদিন রে বাবা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন হাজির হয়ে যাইবা, জানোনি তোমার আত্মাটা কেমনে বাহির করব, জানোনি আজরাইল তোমারে কত আঘাত করব, জানোনি তোমারে কত কষ্ট দিব রে বাবা। একজন মানুষ যখন ইমানদার হয়, ইমানদারের আত্মাটা নেওয়ার সময় মালাকুল মউত আজরাইল জান্নাত থেকে একটা খুশবুযুক্ত রুমাল মোবারক নিয়া ইমানদারের সামনে হাজির হয়ে যায়। এ যুবক ভাই, ইমানদারের সামনে দাঁড়াইয়া, এ যুবক ভাইয়া, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ইমানদার কোনো টেনশন করবে না, ইমানদার চিন্তা করবে না, গোলামে রাসূল টেনশন করবে না, গোলামে রাসূল চিন্তা করবে না। ইমানদার মুসলমান বাবা গো, ও আদাউরের যুবক, দে পা দুইটা বাড়ে দে। তোমার মতো কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করিয়া অন্ধকার কবরে পড়ে আছে। আমার চাইতে কত ভিআইপি বক্তা অন্ধকার মাটির নিচে পড়ে আছে। এ যুবক ভাই, জিয়াউল কামার জাকারিয়া সাহেবের এক সময় পিরালি ছিল না, তার আব্বা মানুষকে মুরিদ করত, একদিন তার বাবা মুরিদ করত না, তার দাদা মুরিদ করত। আজকে তার দাদা নাই, তার বাবা না চলে গেছে, আত্মীয় স্বজন অনেকে চলে গেছে, এখন ওনার পালা। একদিন উনিও থাকবে না, একদিন আমিও থাকবো না, আপনারা কেউ থাকবেন না, এই ময়দান কিন্তু পরে থাকবে। এই জন্য কবি বলেছে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবি পুরাটা ভুবন। এ যুবক ভাই, ইমানদারের সামনে
মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যাবে। ইমানদারের সামনে খুশবুযুক্ত রুমাল নিয়ে হাজির হয়ে যাবে। ইমানদারের নাক বরাবর জান্নাতি খুশবুযুক্ত রুমাল মোবারকটা ধরে দিবে। ইমানদার মুসলমান বাবারা দেখবেন কিছু মানুষ মৃত্যুর পূর্বে রে বাবা চেহারাটা হলুদ কালারের হয়ে যাচ্ছে। মৃত্যুর পূর্বে বাবা অর্ধেকটা কপাল গেমে যাচ্ছে, সিনাটা গেমে যাচ্ছে রে বাবা। বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কাবা আছে রে বাবা, এই জায়গাটাও গেমে যাচ্ছে। এ যুবক ভাই, ইমানদার যখন যাওয়ার সময় হয়, আজরাইল যখন ডাকতে শুরু করে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। যারা ইমানদার নামাজি গোলামে রাসূল সংবাদ শুনিয়া রে বাবা মুস্কি মুস্কি হাসতে শুরু করে। দেখবেন সমাজের মানুষকে অনেক মানুষ কয় লোকটা মরছে না, যেমন হাসি দিয়া ঘুমায় আছে, লোকটা দিয়ে ঘুমায় লইছে, লোকটা দিয়ে একটু হাসি হাসি ভাব দেখা যায়। এ যুবক ভাই, ইমানদার যারা, নামাজি যারা, নেককার যারা, তারা হাসতে হাসতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। তার কোনো টেনশন থাকে না, তার কোনো চিন্তা থাকে না। আর বেনামাজি বেঈমান গুস্তাখের রাসূল যারা, আজরাইল যখন সামনে হাজির হইব রে, কোরআন বলে, আমার নবীজি বলেছে প্রত্যেকটা দেহের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 360টা জোড়া লাগাইছে রে বাবা। ইমানদার আব্বারা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা দেখার পরে গো বাবা গায়ের সমস্ত জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যাবে। দেখবেন মানুষ মৃত্যুর উপরে হাত বাঁকা হয়ে যায়, মানুষ মৃত্যুর উপরে পা বাঁকা হয়ে যায়, টান দিয়া তারে সোজা করে মানুষ মৃত্যুর উপরে মুখটা হা করে থাকে। এ যুবক ভাই, অনেক মানুষের মৃত্যুর সময় দেখবেন বুকে থাপ্পড় মারে, হা কইরা তাকায়া থাকে, ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, পিছনে তাকায়, পিছনে তাকায়, শুধু গায়ের জোড়াগুলো ঠাস ঠাস করে খুলে নড়ে। গায়ের ভিতরে আমার আল্লাহ বিদ্যুতের তারের মতো কোটি কোটি তার নামক রোগ দিয়েছে। আজরাইলের চেহারাটা দেখার পরে গো সমস্ত গায়ের রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যায়। শুধু রগগুলি ছিঁড়ে না রে, রগগুলি ছিঁড়ে না, প্রত্যেকটা মানুষের বডির ভিতরে আমার আল্লাহ কলিজা লাগায় দিছে রে বাবা। আজরাইলের চেহারা দেখিয়া লোকটা যদি বদকার হয়, মাঝখান দিয়া কলিজাটা ফাইটা যায় বরে আব্বা, মাঝখান দিয়া কলিজা ফাইটা যায়। দেখবেন অনেক মানুষ মৃত্যুর পূর্বে ছেলেরা কয় আমার বাবার পা দিয়ে ঠান্ডা হয়ে গেছে, আমার মায়ের পা দিয়ে ঠান্ডা হয়ে গেছে, আমার মায়ের হাত দিয়ে ঠান্ডা হয়ে গেছে, আমার বাবার বডি দিয়ে ঠান্ডা হয়ে গেছে, আমার মায়ের সমস্ত বডি ঠান্ডা হয়ে গেছে। এ যুবক ভাই, রসুন সিসিয়া সরিষার তেল গরম করিয়া মাখাইতে শুরু করে। মাখাইলে কি হবে গো? আর কোনদিন গরম হবে না। কেন কেন কেন? সমস্ত জোড়াগুলি ঠাস ঠাস করে একটা থেকে আরেকটা আলাদা হয়ে গেছে। যেই রগ দিয়া রক্ত চলাচল করে, রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে গেছে, মাঝখান দিয়া কলিজাটা ফেটে গেছে রে বাবা। ইমানদার মুসলমান বাবা গো, ওই সময় এমন পানি তৃষ্ণা লাগবো রে। একটা মাসালা বলা যায়, যদি বুঝেন আপনার বাবার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, আপনার সন্তানের মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, আপনার বাবার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, অথবা আপনার কোন আওলাদের মরণের যন্ত্রণা শুরু হয়ে গেছে, গ্লাস দিয়া পানি দিবেন না, চামচ দিয়া পানি দিবেন না, বোতলে ডিপা দিয়া পানি দিবেন না, কোনোভাবেই ওই সময়ে পানি দেওয়া যাবে না। কেন পানি দিবেন না জানেননি? ওই সময় এক গ্লাস পানি খাইলে কি হবে? এমন পানি তৃষ্ণা লাগবার চাইলে দেখিয়া এ যুবক ভাই, টিউবওয়েলের সমস্ত পানি যদি ওই সময় মুর্দারের বুকে ডালা হয়, পানি খাইতে খাইতে শেষ হয়ে যাবে। আজরাইলকে দিকে আছে পানির তৃষ্ণা লাগছে রে আব্বা, ওই পানির তৃষ্ণা নিবারণ হবে না, পানির তৃষ্ণা নিবারণ হবে না। চিৎকার দিয়া গিয়ে আল্লাহু আকবার বলা
বলা যাবে না। এ আদাউরের যুবক, এখনো কি মরণের কথা তোমার স্মরণ হয় না? তোমার সামনে তোমার বাবার লাশ চলে গেল, তোমার সামনে তোমার ভাইয়ের লাশটা চলে গেল, তোমার সামনে তোমার বন্ধুর লাশটা চলে গেল, তোমার সামনে তোমার পাড়া প্রতিবেশীর লাশটা চারজনে চারে কাঁধে করিয়া অন্ধকার কবরে নিয়ে গেল। মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার জীবনের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁত পড়িল চুল পাকিল বয়স হইল বাটি, আমরা জানিলাম না গো আল্লাহ, মরণের আমার জীবনের জানিলাম না গো আল্লাহ, মরণের আজরাইল আসিয়া যুবক পায়ে বাঁধবে রশি, আজরাইল আসিয়া বাবা হস্তে দিবে রশি, তখন আমার মন বাই করবে লুকালুকি, আমি জানিলাম না গো আল্লাহ, আমার মরণের কতদিন বাকি আমি জানি আল্লাহ, মরণের কতদিন 40 দিনের আগে বাইরে মতের তুফানি, 40 দিনের আগে বাইরে মতের নিশানি, আজরাইল ধইরা নিব চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, আমার জীবনের কত দিন বাকি আমি জানি, আমার মরণে কত দিন। যুবক বলতে পা 2 টাকা দে যুবক, পায়ে দইরা বয়ান করা লাগে না, হাতে দইরা বয়ান করতে হয় না, এই জন্য হাতে পায়ে ধরতেছি। আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পাড়া প্রতিবেশী আওলাদ যারা আছে রে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ যুবক ভাই, যুবক ভাই, এখন আপনারা আমার আপন, আমার আব্বা আম্মা আত্মীয়স্বজন এখানে কেউ নাই, আজকে যেই সমস্ত যুবক ছেলেরা দিনরাত পরিশ্রম করে জান্নাতের বাগান সাজাইছে, আমি গুনাহগারকে কথা বলার মতো সুযোগ করে দিয়েছি, তারা আমার আপন। এই জন্য আপনাদের পায়ে ধরে বলে যুবক, আমি আপনাকে হেদায়েত দিতে পারবো না, আমি আপনাকে জোর করে মুরিদ বানাইতে পারবো না, আমি আপনাকে জোর করে মসজিদে ঢুকাইতে পারবো না, আমি আপনাকে জোর করে টুপি পরাইতে পারবো না, আমি আপনাকে জোর করে দাড়ি লম্বা করাইতে পারবো না, আমি আপনাকে জোর করে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবো না। আমার দায়িত্বটা কি? আমার দায়িত্ব হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, আমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া, আমার দায়িত্ব হলো শোনায় দেওয়া। একটু আওয়াজ দিয়ে বলেন না হেদায়েত করার মালিক কে? যারা বলেন না কে? ইমানদার মুসলমান যুবক, আজ
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়ানো। যেই কথাটুকু বলতে চাচ্ছিলাম, যদি বুঝেন এখন আমার সাকারাতের সময় হয়েছে, আমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, অথবা অন্য কোন মানুষের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, কোনোভাবে তার মুখের দিকে আমাদের চিরশত্রু মালাউন শয়তান দাঁড়ায় থাকে, একদিকে জান বাহির করার জন্য দাঁড়ায় থাকে, আর একদিকে মালাউন শয়তান ঈমান নষ্ট করার জন্য দাঁড়ায় থাকে। হাকিকতের কথা বইলা দেয়া যায়, যারা কামেল পীর ও মুর্শিদ ধরছো, তোমার পীর যদি আল্লাহওয়ালা হয়, তোমার পীর যদি মদিনাওয়ালা হয়, তোমার পীর যদি কামেল হই রে, তুমি তাকায় দেখবা যখন শয়তান ধোঁকা দিতেছে, শয়তান বলবে তুই আমারে খোদা মান, তুই আমারে খোদা মান, আমি যা বলবো এখন তুই শুনবে, তোর কোনো কষ্ট হবে না। ওই সময় যদি আপনার পীর ও মুর্শিদ আল্লাহওয়ালা হয়ে থাকে, আপনার পীর ও মুর্শিদ যদি নেককার হয়ে থাকে, আপনি তাকায় দেখবেন যে আপনার চোখের সামনে আপনার পীর ও মুর্শিদের চেহারাটা বাজতেছে আর বলতেছে যা বলবো তুমি তা পড়বা। আপনার পীর ও মুর্শিদ আপনার সামনে দাঁড়ায়া কালিমার তালকিন দিবে, চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য মুরিদ হওয়ার আগে দেখবেন আপনার পীর আমলওয়ালা কিনা, আপনার পীরের পা থেকে মাথার তালা পর্যন্ত নবীর সুন্নাহ আছে কিনা, আপনার পীর ফজর পড়ে কিনা, আপনার পীর জোহর পড়ে কিনা, আপনার পীর আসর পড়ে কিনা, আপনার পীর মাগরিব পড়ে কিনা, আপনার পীর এশা পড়ে কিনা, আপনার পীর আওয়াবিন পড়ে কিনা, আপনার পীর তাহাজ্জুদ নামাজ পড়ে কিনা, এশা নামাজ পড়ে কিনা। যদি দেখেন আপনার পীর 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও গভীর রজনীতে আরেক ওয়াক্ত নামাজ বাড়ায় দিছে, তাহলে বুঝবেন এই পীর আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে গেছে। আর যদি দেখেন আপনার পীর ফজরের টাইমে ঘুমায় থাকে, দুহরের টাইমে দোকানপাটে সময় নষ্ট করে, আসরের টাইমে গল্প গুজর করে সময় নষ্ট করে, মাগরিবের টাইমে সন্তানদেরকে বসে সময় দিয়া সময় নষ্ট করে, এশার টাইমে নামাজ পড়ে না, আর সারা রাত নাক ডাইকা ঘুমায়, এই পীর আল্লাহওয়ালা হইতে পারে না। এই পীরের কাছে মুরিদ হইলে আল্লাহ এবং রাসূলকে খুশি করা যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ বাংলাদেশের ভিতরে পীর নামে অনেক ভণ্ড বাগির হয়েছে, তারা ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, শরীয়তের কোনো মাসালা সেই জানে না, সেও পীরালি করে, এমন ভণ্ড সিটার পাটকার আছে না? কথা বলেন আছে কিনা? আপনি ঠকবেন ওই সময়। অনুরোধ করতেছি, যেই পীর নিজে নিজের নবীর সুন্নাহ মানে না, এই পীর দিয়া আল্লাহ রাসূলকে খুশি করা যাবে? আপনারা কি রাগ করতেছেন? কষ্ট হইতেছে? যুগ যুগ ধরে যেমন আসল তেমন নকল থাকে, কথা কন না? থাকেনি ভাই, আসলে জায়গায় নকল থাকবে, এটাই স্বাভাবিক। আপনাকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। মুরিদ হওয়ার আগে আপনি দেখবেন আপনার পীরের চেহারার দিকে তাকালে মদিনার ঘ্রাণ পাওয়া যায় কিনা, আপনার পীরের চেহারার দিকে তাকাইলে আপনার ভিতরে ভয় আসে কিনা। এখন তো বাংলাদেশের ভিতরে এমন ফিসাব আছে, হামাইন্না কুমাইন্না, কথা কন না? সপ্তাহে 3 বার ফোন সেভ করে, সে আবার ফিরে কামেল, সে কি ফিরে কামাইল্লা। আস্তাগফিরুল্লাহ। এগুলো থেকে দূরে থাকবেন। আপনারা মনে মাইন্ড করতেছেন? পীর সাহেব হুজুরকে সামনে রেখে বলতেছি, আপনি দাওয়াত দেন না দেন অসুবিধা নেই, আপনি আমাকে লাইক করেন অথবা না করেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। যেই পীর নিজে দাড়ি কামা, সে আবার আল্লাহর ওলি হই কেমনে? এই কথা কয়, যেই পীর নিজে দাড়ি কামায়, সে আবার আল্লাহর ওলি হই কেমনে? ওই পীর ওই হাদিস জানে না। কোন হাদিস? নবীজি বলছে দাড়িতে অস্ত্র দিলে আমার নবীজির কলিজায় অস্ত্র লাগানো হয়। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। ওই পীর ওই হাদিস জানে না। পীর সাহেব যদি গুল্লিপ সিগারেট খায়, কিছুদিন পরে মুরিদ গাঞ্জা খাইব। মনে রাখবেন, সব সময় মনে রাখবেন। পীর যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুরিদ 5 ওয়াক্ত নামাজ পড়বে। পীরের যদি সুরত ভালো থাকে, মুরিদের সুরত ভালো হবে। আমাদের সুন্নি জামাতের অবস্থা খুব খারাপ বর্তমান সময়ে, কথা কন না? শিক্ষিত মহলে সুন্নি জামাতের অবস্থা খুব খারাপ। শিক্ষিত মহলে সুন্নি জামাতের অবস্থা খুব খারাপ, কারণ বক্তা হইলে এখন ফিরে কামাল হয়ে যাবে।
কোন রকম খালি ফাগরে ফেসে দিল হে নামের আগে ফিরে কামাইলা ফিরে কি কামাইলা হারি বাবারে হিসাব বড় হিসাব হয়ে গেছে আর মানুষের দাসে যাইতেছে মানুষ খালি বিদেশি মুলক আর দেশি মুলক আল্লাহ আমাদের সকলকে নবীওয়ালা জিন্দেগি দান করুক আমিন জোরে কোন আমিন সকলে একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এ জগতে যাহা কর দেখবা তুমি হাসরে নিজের হাতে লিখতে হবে অন্ধকার কবরে আল্লাহুম্মা মাশাআল্লাহ জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইমানদার মুসলমান যুবক মৃত্যুটা দুই ধরনের হবে আমরা তো মনে করি লোকটা মাধবপুর বাজারে গেছে সকালবেলা হাতের ভিতরে ব্যাগটা নিয়ে বাজার করার জন্য, বিকেল বেলা বাজারে গেল বাজার করার জন্য, তরি তরকারি মাছ তরকারি আনার জন্য। হঠাৎ করে বুকটা ব্যথা শুরু হয়ে গেল, দৌড়ে তাকে হাসপাতালে ভর্তি করানো হলো। ডাক্তার বলে হার্ট অ্যাটাক করেছে, ডাক্তার বলে ব্রেন অ্যাটাক করেছে। কিন্তু চিন্তা করলাম না, আজ থেকে 50 বছর পূর্বে হার্ট অ্যাটাক ছিল না, আজ থেকে 30 বছর পূর্বে ব্রেন অ্যাটাক ছিল না, আজ থেকে 20 বছর পূর্বে ডায়াবেটিস রোগী ছিল না। এ যুবক ভাই, এগুলি মানুষ বুঝতো না রে। এখন দি 30 বছর হইয়া গেলে ডায়াবেটিস হয়ে যায়, এখন দি 40 বছর হয়ে গেলে কানে কম শুনে, চোখে দেখে না, গুড়াই গুড়াই গিরাই গিরাই বেদনা করে। এ যুবক ভাই, এত কেন রে, এত কেন, এত কেন? আগের মুরব্বীরা হায়াত পাইছে 100 বছর, 120 বছর, 110 বছর। এ যুবক ভাই, কোনদিন চোখে চশমা লাগাইতে হয় নাই, দাঁতে পোকা ধরে নাই, কান দিয়া কম শুনে নাই। এখন 70 বছর হইলেই দাঁত পড়ে যায়, 60 বছরের ভিতরে দাঁতগুলি পোকায় খেয়ে ফেলে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা শুরু হয়ে যায়। একটাই কারণ, যাই না নাও, যাই না নাও। যুবক রে, যারা তো তুমি অন্যায় করবা, হায়াত ক্যান্সেল হয়ে যাবে। নাম্বার 1, মিথ্যা বললে হায়াত ক্যান্সেল করে দেওয়া হয়। মিথ্যা যত বলবা হায়াত ক্যান্সেল হয়ে যাবে, মিথ্যা যত বলবা হায়াত ক্যান্সেল হয়ে যাবে। এ যুবক ভাই, জিনা করলে হায়াত ক্যান্সেল হয়, নাপাক খাবার খাইলে হায়াত ক্যান্সেল হয়। মুসলমানের সন্তান দুইটা পায়ে দইরা বইলা যায়, গরু খাওয়া হালাল, শুকুরের গোশত খাওয়া হারাম। এ যুবক ভাই, সাগির গোশত খাওয়া হালাল, কুত্তার গোশত খাওয়া হারাম। ব্যবসা করা হালাল, সুদের ব্যবসা হারাম। ব্যবসা করবা, যত লাভ করো অসুবিধা নাই, কিন্তু সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া হারাম। এই ইমানদার মুসলমান যুবক, সুদ যত খাইবা চোখের হায়াত কমে যাবে, সুদ খাইলে কানের হায়াত কমে যাবে, সুদ খাইলে জিন্দেগি থেকে আমার আল্লাহ শান্তি উঠায় নিবে। সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। একটু আওয়াজ দিয়ে বলেন, সুদ খাওয়া হারাম করে দিয়েছেন কে? জোরে বলেন না কে? এখন হয়তো সুদখোর, ঘুষখোর, নামাজি, বেনামাজি একসাথে আমরা তারায়া নামাজ পড়তে পারি। এখন আমি যদি বলি কারা কারা সুদ খান, উঠেন, উইটা বাহির হন, হয়তো লজ্জা পাবেন, আমার প্রতি আপনি খেপা নস্র ধরবেন। আমি যদি বলি কারা নামাজ পড়েন না, এখান থেকে বাহির হয়ে যান, আপনি হয়তো আমার প্রতি রাগ হইয়া যাইবেন। আমি যদি বলি কারা কারা নবীর সুন্নাহ মানেন না, এখান থেকে বাহির হয়ে যান, আপনি হয়তো রাগান্বিত হয়ে যাইবেন। কিন্তু মনে রাখবেন
মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন একদিন বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে পাপিষ্ঠ বান্দারা, এই গুনাহগার বান্দারা, এই সুদখোরের দল, এই ঘুষখোরের দল, এই বেনামাজির দল, নেককার বান্দা থেকে আলাদা হ, নেককার বান্দা থেকে আলাদা হ। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এই সুদখোরের দল শুন, কিয়ামত পর্যন্ত মাথায় টুপি দিতে পারবে, সুদ খায়া কোনো কাম হবে না। এই সুদখোরের দল শুন, কিয়ামত পর্যন্ত সিজদা দিতে পারবে, কোনো কাজে আসবে না। এই সুদখোরের দল শুন, সুদ খাইলে জাহান্নামে যাবে, সুদ খাইলে জাহান্নামে যাবে। সুদ খাওয়া গু খাওয়া সমান, সুদ খাওয়া গু খাওয়া সমান। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় মনে হয় সুদখোর নাই? আছে? হাই হাই হাই, সুদ আয়া পড়ছে। আপনারা মাইন্ড করতেছেন? সুদখোর আসেনি দেশ, সুদ না খায় গু খায়েন পালায়। কথা কন না, রাগ করছেন নাকি? আচ্ছা, এখন যদি একটা কুত্তা জবাই কইরা নতুন আলু দিয়া বুনা বুনা কইরা চতুর্দিকে স্বর্ণের চামচ লাগাই দেই, আপনি খাবেন? কথা কন না, কেন খাবেন না? কেন কুত্তা খাওয়া কি হারাম? আচ্ছা, নতুন বাথরুম থেকে এক প্লেট টয়লেট আইনিয়া চতুর্দিকে কিসমিস, তারপরে আরো যত আইটেম আছে দিয়া কাটা চামচ দিয়ে দিয়ে, আপনি কি খাবেন? কেন? কথা কয় না, হারাম দেখি। আচ্ছা, যদি একটা শুকুর জবাই করে দে, খাবেন? কেন? হারাম। তাহলে ওইগুলি হারাম জানেন, খান না। সুদ খাওয়া হারাম জানেন, এটা খান কেন? হুজুর টাকা তো আমার নাই, আমার মেয়ের জামাই, আমি একটু লাড়াচাড়া করি আর কি। কথা কন না, এমন সিটিং আসেনি? আজিশা, বড় আজিশা। বলে হুজুর টাকা তো আমার না, টাকা আমার মেয়ের জামাই বিদেশ থেকে পাড়া, আমি একটু লাইরা সাইরা দেই আর কি। তুমি লাইরা সাইরা দাও না? আসলে কিন্তু হে লারে না, হে মেন কারিগর। কথা কোন ঠিক কিনা? সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী থাকা সম পরিমাণ অপরাধ। কথা কোন না, যেরকম ঠিক কিনা? সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী থাকা সম পরিমাণ অপরাধ। এই কথা বলার মতো হিম্মত বক্তারা কম, কারণ এই সুদখোরির বিরুদ্ধে এখন বক্তার ওয়াজ কম করে, বেনামাজির বিরুদ্ধে বক্তার ওয়াজ কম করে, বন্ডফিরের বিরুদ্ধে বক্তার ওয়াজ কম করে। কারণ যেই ফির বক্তারে দাওয়াত দিব, এই ফিরের নামের জিকির করতে করতে ফির আব্বারে চতুর্থ আসমানে ফাটায়া হাদিয়া লইয়া পায়। এই কথা কোন ঠিক কিনা? পাবলিক পৌঁছে জাহান্নামে, এটা বক্তার কি? বক্তায় গান গায়, কসাদ গে দেশের ফাতনায়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোশের লুসে গুল্লা লয় কোন সনাই জারি রে, সাত গে দেশের ফাতনায়া মোল্লা রে। পাবলিক কই মাশাআল্লাহ মাশাআল্লাহ, অত সেখানে ইসলামটাকে একবারে কুরবানি করে দিয়েছে। মোল্লা রে এই কথা বললে তো হুজুর গাউসে পাক থেকে শুরু করে সমস্ত আলেম উলামাকে আক্রমণ করা হয়। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, জনগণ ঠিক কিনা? আপনি যদি ওই সময় দাঁড়ায় কইতেন হুজুর আপনি যে গানটা গাইছেন, আপনি অক্টোবর থেকে ওয়াজ শুরু করছেন, এখন ফেব্রুয়ারি মাস চলছে, 4 মাস পর্যন্ত ওয়াজ করছেন, কয়দিন করে খাইছেন আর কয়দিন মানুষের করে খাইছেন? কয়ে যায়। কথা কন না, এই হুজুর নিজে কিন্তু বাড়ি বাড়ি খা। কথা কন না, এই গান বাউলরা বানাইছে উলামায়ে কেরামকে আক্রমণ করার জন্য, আলেম উলামা পীর মাশায়েখকে কি করার জন্য? বেইজ্জতি করার জন্য। আর এই গান আমরার মতো বক্তার স্টেজে গা। কথা কন না, না মিথ্যা বলছি? মুরগা মুরগির ফরজ গোসল করে নাই জীবনে, ওই না মুরগির রান্না খাও মোল্লা কোন সরাই দিয়া রে। নাউজুবিল্লাহ কইতেন না? ওই সময় মোল্লার দরবার কামছিন, কি রে তুই তো কামিল ফন্ত পড়াশোনা করছ, তুই কোন কিতাবে আছে মুরগা মুরগি ফরজ গোসল করতে হইব? কয়া যা। কথা কন না, এই ঠিক কেন বলে? এগুলি সম্পূর্ণ বানোয়াট। এইগুলি উলামায়ে কেরামকে বেইজ্জতি করার জন্য, পীর মাশায়েখকে বেইজ্জতি করার জন্য বাউল বন্ডরা এইগুলি বানাইছে। এইগুলি যেই বক্তা, এই বক্তার সিনার ভিতরে ন্যূনতম কোনো ইসলামিক জ্ঞান নাই। কথা বলেন ঠিক না? রেখে এগুলি বললেই তো আপনারা বলবেন রায়পুরি কি হয়ে গেছে। এই কথা সবাই বলে না,
কি জানি একটা সারের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া, ওই না গাভীর দুধ খাও মোল্লা কোন সূর্য দিয়া রে। কথা কন না, কয়নি কয়নি। আচ্ছা ওই সময় যদি হুজুর আপনারা জাতাদা দইরা কইতেন হুজুর গাভীর বিয়ে হইতেইব, সারের মুসলমানি করাইতেইব, এটা কোন কিতাব আছে কয়া যায়? কথা কন না। পাবলিক বড় ভালা, পাবলিক কি ভালা, পাবলিক হুজুরে জাতা দিয়ে ধরে না। কথা কন না। আহা, হুজুর গাওসে বা কি আলেম ছিলেন না? একটা কামেল মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। সুবহানাল্লাহ। হুজুর খাজা গারিব বেনারস কি আলেম ছিলেন না? বাবা শাহজালাল কি হুজুর ছিলেন না? সৈয়দ নাসিরউদ্দিন শিফাশাল্লাহ কত বড় আলেম ছিলেন, আল্লাহ ছিলেন। আল্লাহু আকবার। সবাই আলেম ছিলেন, মোল্লা রে বললে তো সবার উপরে গিয়ে পড়ে। কথা কন না। এজন্য এগুলি থেকে বিরত থাকবেন। হয়তো আপনারা মাইন্ড করতেছেন, মাইন্ড করেন, আপনার পা আমার হাত, আল্লাহর হস্তে বলছি, এইগুলি ওয়াজ না। এগুলি কি ওয়াজ? এগুলি আপনাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। এগুলি ওয়াজ না। গাঞ্জাখুর দাওয়াত দিছে, গাঞ্জাখুরের দরবারে গিয়ে জিকির করেন নাম লইয়া। কথা কন না। গাঞ্জাখুর পিসাব দাওয়াত দিছে, গাঞ্জাখুর পিসাবের দরবারে গিয়ে নাম লইয়া জিকির করে, করেনি হুজুর? দেখতেছেন তো অবস্থা। তার নাম লিয়ে জিকির করতে, অথচ জিকির হবে আল্লাহ। জিকির কার হবে? কথা বল, কার হবে? এই যে কিছু হাদিয়ার লাগা, কথা বল না, খেলে গিয়া কিছু হাদিয়ার লাগা বাবার জিকির করে, অথচ আল্লাহ বলছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। যা হবে কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। হ্যাঁ, উনি আওলাদের রাসূলুল্লাহর প্রশংসা করতে পারেন। কি করতে পারেন? প্রশংসা। ওনারা তো আমাদের মাতার তাজ। কথা কোন ঠিক কিনা? ওনারা কি আমাদের মাতার তাজ? ব্যক্তিগতভাবে দরবারের ভিতরে কিছু পীর মাশায়েখ আছে, আমি মহব্বত করি, সম্মান করি। উনি কিন্তু আলেম, ভালো আলেম, হাফেজ আলেম, তারপরে নবীর সুন্নাহ দিয়ে পরিপূর্ণ। যদি এদের ভিতরে নবীর সুন্নাহ দিয়ে পরিপূর্ণ না থাকে, আমি তার শ্রদ্ধা করব না। কথা কন না। এটা সামনাসামনি বললাম। নবীর সুন্নাহ দিয়ে যদি পরিপূর্ণ না থাকে, আমার ভিতর থেকে তার প্রতি শ্রদ্ধা আসবে না। তার নাম এতবার নিলাম কেন? উনার ভিতরে ইলম আছে, উনার ভিতরে যোগ্যতা আছে, উনি আলেম, উনি হাফিজ কোরআন, উনি নবীর সুন্নাহ দিয়ে চলাফেরা করেন, এর জন্য তার প্রশংসা। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুক। জোরে কোন আমিন। সুদ খাওয়া হারাম না হালাল? এই কথা বলেন। এটা কি শুধু আমার জন্য না আপনাদের জন্য? প্রতিটা মুসলমানের জন্য, প্রতিটা মুসলমান নরনারীর জন্য সুদ খাওয়া হারাম করে দিয়েছেন কে? সুদ খাইয়া পীরের দরবারে গেলে কোনো কাজ হবে না, সুদের টাকা দিয়া মসজিদ বানালে কোনো কাজ হবে না, সুদের টাকা দিয়া জুব্বা পরবেন কোনো কাজ হবে না, সুদের টাকা দিয়া দান সদকা করবেন কোনো কাজ হবে না। এই মুসলমানের সন্তান, ইবাদত যদি কবুল করতে চাও, আগে সুদ মুক্ত হও, সুদ মুক্ত হও। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আর সমাজের দূরী মানুষগুলো এমন কঠিন হয়েছে, হাওলার টাকা চাইলে টাকা দেয় না। হাওলার টাকা চাইলে কি 1000 টাকা হাওলার চাইছেন, এখন না খুব অসুবিধার ভিতরে আছে। এবার পিছন দিয়ে আরেকটা বাড়াইছি, গিয়া কই গিয়া সপ্তাহে যদি 100 টাকা দেয়, তা 1000 টাকা দেমনে। কথা কন না। রহিমউদ্দিনের 2000 টাকা আছে, সপ্তাহে যদি 200 টাকা দেয়, তা আমি বইলা টইলা ব্যবস্থা করে দিতাম, যখন দে তখন। কথা কন না। এমন সিটিং আসেনি, বহু আছে। 1 লাখ টাকা চাইছেন, মহা বিপদ। আপনার মেয়ে বিয়ে দিবেন, একবারে মুখ ফুচ্চা না করছে। কথা কন না। মুখটা ফুচ্চা না করছে, আল্লাহ দেশের অবস্থা খারাপ, তোর 22 টাকা টিয়া ফাড়ে না, নিজেরই চলাফেরা কষ্ট, কইতে টিয়া দেন, অথচ অ্যাকাউন্টে টিয়া কিলিকিলি করে। কথা কন না। আসেনি রে? আপনি গেছেন গা 3 দিন পর এক মুরব্বী কইতেছে, কি রে ইমিকে কইছি মুখের মেয়ের জামার কিছু টে আছে, তুই যে কিছু লাগাই সাগাই দেস, তাইলে উনি একটু ব্যবস্থা করে দিতে, লাইন গেট করতে পারবো, বিয়া খেয়ার আটকা থাকবো। কথা কন না। একটা লাইন গেট করে দিতে পারবো। দেখছেন নি কি সিটিং, কত বড় সিটিং। আল্লাহ দেখেনি সব, আল্লাহ দেখে। ওমাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মনে রাখবেন। সম্মানিত হাজিরিন, যেই কথাগুলো থেকে এত দিকে আমি
ছিটে গেলাম, অনুরোধ কইরা দিয়া যায় আপনার পীর ও মুর্শিদ যদি আল্লাহওয়ালা হয়, আপনার পীর ও মুর্শিদ যদি কামেল হয় না যুবক, মনে রাখবেন, মনে রাখবেন, মরণকালে আপনার পীর ও মুর্শিদের কাজে লাগবে। আপনি তাকায় দেখবেন আপনার পীর ও মুর্শিদ আপনার সামনে দাঁড়ায়া কালিমার তালকিন দিচ্ছে, কালিমার তালকিন দিচ্ছে। ইমানদার মুসলমান বাবারা, ওই সময় কি করবেন? ওই সময় পানি দিবেন না, ওই সময় কোরআনে কারীম তেলাওয়াত করবেন না। বলবেন রায়পুরি হুজুর কি করব ওই সময়? আর কোন জিকির করবেন না, আল্লাহ আল্লাহ জিকির করবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন না, সুবহানাল্লাহ জিকির করবেন না। ওই সময় সুবহানাল্লাহ জিকির দিয়া বান্দার কোনো উপকারও হবে না, আল্লাহু আকবার জিকির দিয়া বান্দার কোনো উপকারও হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দিয়া বান্দার কোনো উপকারও হবে না। যদি বুঝেন আপনার মায়ের মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, কোন মুসলমানের মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, ওই সময় কানের পাশে দাঁড়াইয়া শুধু পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কসম কইরা বলি, সারাটা জিন্দেগি নামাজ পড়েছো, মরণের কালে যদি নবীর দিদার না হয় রে, নামাজ হবে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারুন হামিয়া। আর জিন্দেগির ফাঁকে ফাঁকে ইবাদতের চাইতে আমার নবীকে বেশি প্রাধান্য দিয়েছো, মহব্বত করেছো জীবনের চাইতে বেশি। মৃত্যুর সময় যদি কালিমা তাইয়্যিবা আমার নবীর পবিত্র নাম জবান দিয়ে বাহির হয়ে যায়, আমার নবী নামের বরকতে আমার আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিয়ে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়ে 8টা জান্নাতের দরজা ওয়াজিব করে দিবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমানদার মুসলমান যুবক আত্মা বাহির করে নিয়ে যাবে। দেখবেন অনেক মানুষের মৃত্যুর পরে যখন গোসল দেয়, তার ব্যবহৃত কাপড়ের মধ্যে পায়খানা লাগানো থাকে, প্রস্রাব লাগানো থাকে। যুবক ভাই মুখ দিয়া বমি করে, নাক আর কান দিয়া প্লাট বাহির হয়ে যায়, মুখটা হা করে তাকায় থাকে। এই অবস্থা কেন রে? লুটটা যদি বৎকার হয়, দুশমনের উসুল হয়, বেনমাজি হয়, তার আত্মাটা দেহ থেকে বাহির হইতে চায় না। একবার পায়ের কিনে আঙ্গুলে যায়, আর একবার মাথার মুসকিসে দৌড়ে চলে আসে রে বাবা। এমন ভাবে দৌড়াদৌড়ি করতে শুরু করে, এমন ভাবে দৌড়াদৌড়ি করতে শুরু করে। এ যুবক ভাই, যুবক ভাই, আজরাইল এমন ভাবে তার তাফা মাইরা ধরে, তাফাটা দেওয়ার সাথে সাথে সমস্ত অঙ্গ পতঙ্গ চূর্ণ বিচূর্ণ কইরা রুহটারে কবজা কইরা বাহির করে নিয়ে যায় রে বাবা। ইমানদার মুসলমান বাবা, মৃত্যুটা হয়ে যাবে। পৃথিবীর যত আপন মানুষ বাবা সবাই শুধু বলবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জানাজার একটা সময় নির্ধারণ করো, তাড়াতাড়ি করে বিদায় দাও। এখন যদি এই ফ্যান্ডেলের ভিতরে কারো মৃত্যু হয়ে যায়, আল্লাহর কসম করে আমি নাই পুরি বলতে পারি, যদি কারো মৃত্যু হয়ে যায়, সারাটা দিন যাই রুমটার ভিতরে ছিলেন, সারাটা দিন যাই বালিশটা মাথার নিচে ছিল, কম্বলটা গায়ের ভিতরে ছিল, যেই বিছানার উপরে ছিলেন ওই বিছানাতে আপনাকে আর জায়গা দিবে না, ওই রুমের মধ্যে আর আপনাকে ঢুকতে দেওয়া হবে না। মসজিদের পালকিতে শোয়াইয়া পাতলা একটা চাদর টানাইয়া হয়তো ঘরের বারান্দায় অথবা বাড়ির আঙ্গিনায় আপনার লাশটাকে সারা রাত পাহারা দিবে রে বাবা। ডাম্বাতির ধোয়া চলবে। এখন যদি মৃত্যু হয়ে যায়, আমি রায়পুরের রস বন্ধ কইরা আপনার মৃত্যুর এলান টাকি দিবে, মসজিদে এলান টাকি দিবে, মোবাইল ফোনটা হাতে নিয়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার মৃত্যুর এলানটা সিটে ছড়ানো হবে। একজন দরুদি মানুষ নাই বলার মতো। পিসা হুজুরকে আমি বড় ভালোবাসি, মহব্বত করি। হুজুরের মৃত্যুর সংবাদ আমি 1 মাস পরে দিব। হুজুরের জন্য আমি একটা বিল্ডিং বানিয়ে রাখছি, আমি আমার রুমের ভিতরে জায়গা দিব। আমি আমার মায়ের জন্য একটা আলাদা খাট বানায় রাখছি, খাটের উপরে ঘুম পাড়ায় রাখবো, ডিপ ফ্রিজের ভিতরে ঢুকায় রাখবো। এই কথা কেউ বলবে না, এই কথা কেউ বলবে না। সবাই শুধু বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাকে সারা একটা দিন তুমি স্টেডিয়ামে খেলাধুলা করতে যাও নাই, যাকে সারা একটা দিন কফি হাউসে যাও নাই, যাকে সারা একটা দিন মোটরসাইকেল দৌড়াও নাই, এই মানুষটা তোমার লাশের সামনে দাঁড়াইয়া মোবাইল ফোন দিয়া প্রত্যেকটা জায়গায় জায়গায় মৃত্যুর অ্যালার্ম দিতে শুরু করবে। এ যুবক ভাই, আমি আর তুমি দেখবো আমার আপন মানুষগুলো একদল যাই কবর খনন করার জন্য, আর একদল যাই মাধবপুর বাজারে জিন্দেগির সাত পান্তাবির কাপড়ের জন্য, আর একদল যাই যার থেকে বাস কাটার জন্য, আর একদল মানুষ মসজিদের পালকি আনতে যায়, আর একদল মানুষ কবর খনন করার জন্য যায়। মুর্দার এমন ভাবে কান্না করে দেখবেন যে বাড়িতে মানুষ মৃত্যুবরণ করে, ওই বাড়ির গাছের ছাদে, ওই বাড়ির গাছের ডালে, বাড়ির ছাদে দেখবেন কাকগুলি কা কা করতে থাকে, পাখিগুলো কিচিমিচি করে কান্না করতে থাকে। আমি আর আপনি হয়তো বুঝি কাক কা কা করে ডাকতেছে, পাখিগুলো কিচিমিচি করতেছে, আশেপাশে পাখিগুলো হাওয়া করতেছে। এ যুবক ভাই, আমার নবী ডাক দেখো, শুনো, বান্দার ভিতর থেকে যখন রূহটা আজরাইল বাহির কইরা নিয়ে যায়, মৃত্যুটা একটা স্বপ্নের মতো বাবা। স্বপ্নে দেখবেন ঢাকা চলে গেছেন, স্বপ্নে দেখবেন আপনাকে পুলিশ দৌড়াইতেছে, আপনি কান্না করতেছেন, কেউ শোনে না। মৃত্যুটা সিম বাবা, আপনি কান্না করবেন, আপনি হাউমাউ করবেন, আপনার সন্তান শুনবে না, আপনার আত্মীয় স্বজন কেউ শুনবে না, কিন্তু আপনার সন্তান আপনার লাশের পাশে দাঁড়ায় কানবে, এটা আপনি শুনবেন। আপনি সবকিছু দেখবেন, আপনি সবকিছু জানবেন, বুঝবেন, কিন্তু বলার মতো, ধরার মতো, হাঁটার মতো কোনো ক্ষমতা থাকবে না। ইমানদার মুসলমান বাবা, এই মৃত্যুটা প্রত্যেকটা মানুষের সামনে আছে। আল্লাহ কয়, ইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর কোনো বয়স নাই রে। মার আগে সন্তান মরে যায়, সন্তানের আগে মা মরে যায়, দাদার আগে নাতি মরে যায়, নাতির আগে দাদা মরে যায়। এটাই হইল মৃত্যুর জন্য রে বাবা। এ যুবক ভাই, তুমি তাকে দেখবে, একদল মানুষ তোমার জন্য ছোট্ট করে একটা ঘর বানাইতেছে, একটা ঘর বানাইতেছে। এমন দরদি মানুষ নাই বলার মতো। আমার বাবা ঘরের ভিতরে ঘুমাবে, আমার ভাই ঘরের ভিতরে ঘুমাবে, এই কথা কেউ বলবে না। যার সাথে তুমি চলতা, যার সাথে তুমি খেলতা, যার সাথে তুমি চলাফেরা করেছো, ওই মানুষগুলো গহীন জঙ্গলের ভিতরে তোমার ডেড বডিটা নাফিয়া 3.5 হাত একটা ঘর বানাবে রে আব্বা, 3.5 হাত একটা ঘর বানাবে রে আব্বা। একটা দিন চিন্তা করলা না, এই অন্ধকার কবরটার ভিতরে একা একা কেমনে থাকবো? যুবক, তোমার মৃত্যু হয়ে গেল, আল্লাহ দেখো, মানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত ইমানদার মুসলমান না হইয়া অন্ধকার মাটির ঘরে আসিও না, অন্ধকার কবরে আসিও না। ভাবতেছ এটা মাটির ঘর, এটা মাটির ঘর না রে বাবা। এই মাটি কারো জন্য জাহান্নামের কয়লা হয়ে যাবে, এই মাটি কারো জন্য খুশবু খুশবু ফুলের বাগান হয়ে যাবে। এই জন্য আদমের সমস্ত যুবক ভাইদেরকে বলবো, অতীতে যদি অন্যায় করে ফেলি, আজকের মাহফিলটা গুনাহ মাফের হাসপাতাল। আজকের মাহফিলে বৈশা বলবা, আল্লাহ অতীতে যত অন্যায় করেছি, ভুল করেছি, ভবিষ্যতে আর করব না, ভবিষ্যতে চুরি করব না, ভবিষ্যতে চিন্তাই করব না, ভবিষ্যতে আবার খাবো না, ভবিষ্যতে আর ফেঞ্চি খাবো না, ভবিষ্যতে পরের হক নষ্ট করব না। তুমি যদি ওয়াদা দিতে পারো, আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে, তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, তুমি যদি ওয়াদার মতো ওয়াদা দিতে পারো, আমি আল্লাহ তোমার সেকেন্ডের ভিতরে অতীতের অপরাধগুলি ক্ষমা করে দেব। আর জানেন, আপনি যদি তওবা করতে পারেন, শুধু আমার আল্লাহ ক্ষমা করবে না, আত্তাইবু হাবিবুল্লাহ, তওবাকারীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বানায় নেন, ওলি বানায় নেন। এ যুবক, আমি আর তুমি তাকে দেখবো, গোসলের পানি প্রস্তুত করা হচ্ছে রে
বারবার মাইকে এলানো হইতেছে, এখন যদি কারো বড় রোগ হয়ে যায়, আগামীকাল সকাল 11টার আগে জানাজা হয়ে যাবে। এখন যদি বড় রোগ হয়ে যায়, আগামীকাল রাত 1টা বাজার আগে আগে এই রায়পুরীর দেহ থাকবে কবরে, তোমার দেহ থাকবে কবরে। কোথায় তোমার ক্ষমতা, কোথায় তোমার অর্থ, কোথায় তোমার গাড়ি বাড়ি সুন্দর নারী, সব আগের মতোই থাকবে। তুমি শুধু যাইবা কবরে রে বাবা। তুমি তাকায়া দেখবা 1 2 3 করে 3টা সাদা মার্কিন কাপড় রে বাবা, এমন 3টা টুকরা বাবা, এমন দবদবে সাদা কাপড়। অথচ সুইকেসের ভিতরে তোমার দামি দামি জুব্বাগুলো আছে, দামি দামি পাঞ্জাবিগুলো আছে, দামি দামি শার্ট ফ্যান আছে রে বাবা। একদম দরদি মানুষ নাই বানানোর মতো। আমার সন্তানে ফ্যানটা পরাইয়া দাও, আমার সন্তানকে গেঞ্জি পরাইয়া দাও, এই কথা বলবে না। সবাই শুধু বলবে তাড়াতাড়ি মুর্দার বাড়ি থেকে বাহির করো, তাড়াতাড়ি দাফন করো। মুর্দার বেশি কম থাকলে মুর্দার কষ্ট হয়। এ যুবক, 3 টুকরা কাপড় আমার আর তোমার জন্য জিন্দেগির শেষ সফল রে বাবা। সুদ খাইয়া কোটি কোটি টাকা তুমি ইনকাম করলা, কি লাভ? মৃত্যুর পরে দামি কম্বল দিয়া তোমারে দাফন করবে না গো, টাকার বস্তা দিয়া দিবে না, খাট বানায়া দিবে না, স্বর্ণের বালিশ বানায়া দিবে না। তুমি মারা গেলে যেমন 3 টুকরা কাপড়, আমি মারা গেলে 3 টুকরা কাপড় রে বাবা। 3 টুকরা কাপড় কাইটা রে বাবা, আজকে দি সেলাই করা লুঙ্গি তুমি পরিধান করো, ওই দিন বিনা সিনায় লুঙ্গি তোমার পরনে পরাইয়া দিবে, বিনা সেলের পাঞ্জাবি জুব্বাটা পরাইয়া দিবে। থাকবে না বোতাম, থাকবে না রে পকেট, আর একটা চাদর তোমার গায়ের ভিতরে লাগাই দিবে রে বাবা। এমন শক্ত করে 3টা বাত মারবো মারবো রে। এই চেহারাটা সাদা কাপড় দিয়ে যখন ডাকবে, বুদ্ধার চিৎকার দেয়া হয় রে মানুষ। আমি কার জন্য কি করলাম? এই মানুষগুলো আমারে শক্ত করে 3টা বাত মারছে। আমি রায়পুরি বক্তাগিরি শেষ, তোমার বাহাদুরি শেষ, তোমার দুনিয়াদারি শেষ। একটু পরে 4 তাকবীরে জানাজার নামাজ হবে রে বাবা। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। তোমারই 2 চোখ রবে একদিন মহাগুমে মাদে। এক নজর দেখিয়া তোমার বিদায় করে দিবে রে ভাই, বিদায় করে দিবে। মানুষ আইব রে শেষ বিদায় জানাইতে, মানুষ আইব রে। ওরে বড়ই পাতার গরম জলে, বড়ই পাতা গরম জলে গোসল করাইব রে। এক নজর দেখিবার লাগে আইব রে। ওরে 4 জনে 4 কাঁধে করে শেষ বিদায় জানাইব রে। এক নজর দেখিতে তোরে আইব রে। যুবক ভাই, 4 তাকবীরে জানাজার নামাজ শেষ। যত্ন কইরা তোমার আমার 4 জনে 4 কাঁধে নিবে। আমি তাকায় দেখব আমার সামনে মানুষ,
আমি তাকায় দেখবা মানুষ পিছনে মানুষ, আমি তাকায় দেখবা আমার ডানে বামে মানুষ। মনে মনে রাইপিরি বাবু আমার সমস্ত মুরিদগুলা মনে হয়, আমার সমস্ত ভক্তবৃন্দ মনে হয় আমার কবরটাকে পাহারা দিবে, আমার কবরের ভিতরে রাত্রি যাপন করবে। একটু পরে দেখা যায় যুবক ভাই কবরটা নিয়ে একটু চিন্তা করবা। এখন যে রুমটার ভিতরে তুমি ঘুমাও দরজা সে জ্বালানো আছে, বিদ্যুতের বাতি দিয়া অন্ধকার তুমি আলোকিত করলা রে বাবা। অন্ধকার লাগে বিদ্যুতের লাইট তুমি জ্বালায় দিলা, বিদ্যুতের বাতি নাই আইপিএস এর লাইট তুমি জ্বালায় আলোকিত করলা। বিদ্যুৎ নাই আইপিএস নাই সৌর বিদ্যুতের বাতি লাগাই দিলা, কোনো কিছুই নাই রে বাবা। মোমের বাতি জ্বালায় দিলা, মোম নাই রে বাবা। দরজা জ্বালানা খুইলা দিলে ঘরের ভিতরে অক্সিজেন আসে, ঘরের ভিতরে একটু ঠান্ডা বাতাস লাগে। এরকম দি গরম লাগলে উপরে পাকা চলতেছে বাবা, ঠান্ডা লাগলে কম্বল আছে। এই যুবক ভাই শীত লাগলে শীত বস্ত্র আছে। মশায় কামড়ায় মশুরি টানাইলাম, পোকামাকড়ে ডিস্টার্ব করে স্প্রে মাইনা দিলাম। এই যুবক ভাই এমন একটা জায়গার ভিতরে আমারে আর তোমারে রাখবো যেই জায়গার ভিতরে ভয়ানক ভয়ানক পোকামাকড় থাকবে না, বাতি থাকবে না, সাথী থাকবে না, টানানো ফ্যান থাকবে না, কোনো আরামের সাথী রে বাবা। ডান দিকে মাটি, বাম দিকে মাটি, সামনে মাটি, পেছনে মাটি। মানুষগুলো তোমারে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে অন্ধকার মাটির ঘরে রাখতেছি। একটা দিন জীবিত থাকতে কবরটার ভিতরে নামবা। নতুন কবর খনন হয় নাই, একটা দিন কবরটার ভিতরে নাই মা। একটু পরীক্ষা করবা কবরটা তোমার জন্য কেমন হবে, কবরটা তোমার জন্য কেমন হবে। এই যুবক ভাই দে 2 টাকা দে, এরশাদ শিকদার কিন্তু দুনিয়াতে নাই, চইলা গেছে। এ যুবক ভাই তোমার মাস্তান ছিল পিস্তল ঠেকাইয়া হাজার হাজার মানুষকে গুলি কইরা মারছে, হাজার হাজার মানুষ জমাই করছে। আজকে পাষণ্ড শয়তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এত শক্তিশালী মানুষ কবরে। এ যুবক ভাই ফেরাউন হামান নমরুদ কেউ কিন্তু দুনিয়াতে নাই, সবার মৃত্যু হয়ে গেছে। যুবক ভাই আমার তোমার মৃত্যু হয়ে যাবে। ইমানদার মুসলমান যুবক একটা কথা বহিলা যায়, অন্ধকার কবরে চিরদিনের মতো ঘুমানোর নতুন যখন কবর খনন করা হয় একটু কবর ভিতরে নামবা অন্তরটা পরিবর্তন করার জন্য। এ যুবক ভাই আমি আমার বাস্তব জীবনের একটা পরীক্ষার কথা বলি। আমার মাদ্রাসার পাশে বিশাল বড় কবরস্থান, আমি যেখানে মাদ্রাসা চালাই মাদ্রাসার পাশে বিশাল একটা কবরস্থান রে বাবা। 1000 না 2000 না 1 লক্ষ না 2 লক্ষ না মোটামুটি কোটির উপরে মানুষ দাফন করতে পারবে এত বিশাল বড় কবরস্থান। বৈরব বাসটিনের পরে শম্ভুপুর পাক্কার মাথার পরে দেখবেন কবরস্থান, একবার হাই রোডের পাশে রে বাবা কবরস্থান। এ যুবক ভাই প্রত্যেকটা দিন মানুষের জিয়ারত হয়। আমার মুসল্লিরা যখন কবর খনন করতেছে রে বাবা, আমি বললাম আপনারা ওঠেন, আমি একটু কবরটার ভিতরে নামবো। আমি আমির হোসেন রায়পুরি কবরটার ভিতরে নেমে গেলাম। আমি কিন্তু জীবিত মানুষ। কবরের ভিতরে নামলাম কেন? পরীক্ষা করার জন্য। কারণ আমি জানি কবরের ভিতরে নামলে একটু মানুষকে বুঝাইতে পারবো, বলতে পারবো। কবরটার ভিতরে নাই মা, আমি আমির হোসেন রায়পুরি মাথাটা নিচু কইরা দিছি। নিচু কইরা দেখি রে পুরাটা কবর অন্ধকার দেখা যায়, পুরাটা কবর অন্ধকার দেখা যায়, দেখা যায়। কামতে হয় না, দিলটা নরম হয়ে গেছে, চোখ থেকে পানিগুলো বাহির হইতেছে রে বাবা। এই যুবক ভাই কবরের নিচ থেকে এক মুষ্টি মাটি আমি রায়পুরি ডান হাতে নিলাম। আল্লাহর কসম কইরা বলি রে, ফ্রিজের পানি যেমন ঠান্ডা, বরফ যেমন ঠান্ডা, আসমান থেকে যে শিলগুলি পড়ে এই শিলগুলি যেমন ঠান্ডা, আমার হাতের ভিতরে কবরের নিচের মাটিটা হাতের তালুতে রাখার পরে তার চাইতে বেশি ঠান্ডা মনে হয়েছে। হাইরে আমি কামতে শুরু করলাম, হাইরে এই ঠান্ডা মাটির ভিতরে কেমনে আমি থাকবো? শুধু আমার জন্য না, প্রত্যেকের জন্যই ঠান্ডা মাটি হবে রে যুবক। একা একা কেমনে তুমি থাকবো? একা একা নীরব নির্জনে কেমনে থাকবা কবরে? ভাবতেছো মানুষ ময়রা দেয় হিসাব নাই, না না,
হুজুররা যত বলে তত না, কবর খুললে দিন শুধু হাড্ডি পায়, মাথার খুলি পায়, খুলি পায়, মনে হয় শাস্তি হয় না। মনে রাখবে বাবা, মানুষ যারা ইমানদার যারা, যাদের দেহটা নবীর প্রেম দিয়া জ্বালাইছে, নবীর প্রেমের আগুন দিয়া, আমার মাওলার প্রেমের আগুন দিয়া যারা জ্বালাইছে রে বাবা, এরা মৃত্যুবরণ করে না। আমার আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহর জন্য যারা মরে রে, তাদেরকে তোমরা মৃত বলিও না। কি বলবো আল্লাহ, এরা দি কথা কয় না, এরা দি দুনিয়াতে নাই, কি কইব? আল্লাহ কয় বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা কবরের মধ্যে জীবিত, তোমরা তা বুঝো না। শুধু জীবিত না, জীবিত না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা কবরের ভিতরে জান্নাতি খাবার খায়, জান্নাতি খাবার খায়। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। এ যুবক ভাই, যদি একাধিক কোন কবর থাকে অঞ্চলের ভিতরে, পরীক্ষা যদি করতে চান রে বাবা, গোটা কবরস্থানটা খনন করবেন, দেখবেন এখন অনেক লাশ 100 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছে ওইভাবে আছে রে বাবা। এ যুবক ভাই, কেমনে বুঝি? আমাদের মাতার তাজা ওনাদের রাসূল সৈয়দ মিরান শানা, সৈয়দ নাসিরউদ্দিন শিফাশাল বাবার ইতিহাস যদি খুঁজি রে বাবা, মানুষ মরে না, মরে না, মরার আগে কিন্তু কবরটা পূর্ব পশ্চিম হয় নাই, মরার পরে দাফন করার পরে কিন্তু কবরটা পূর্ব পশ্চিম হইছে। তাহলে বোঝা যায় মানুষ মৃত্যুবরণ করে না। মাওলার প্রেমে যাদের অন্তর জ্বলে রে, মাওলার প্রেমে, হাবিবুল্লাহর প্রেমে যারা জীবন যৌবন জ্বালাইছে, এই মানুষগুলো জীবিত, জীবিত। এই মানুষগুলোকে যেইভাবে দাফন করা হয়, এইভাবে তারা কবরের ভিতরে ঘুমাইতেছে, এইভাবে তারা কবরে ঘুমায়। আর যার ভিতরে শুধু হাড্ডি পাওয়া যায়, এ মাথার খুলি পাওয়া যায়, বুঝে নেবেন, বুঝবেন, বারবার তার কবরের মাটি তারে চাপ দিতেছে, তারে আযাব দিতেছে, তারে আযাব দিতেছে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। এ যুবক ভাই, সেই কবরের ভিতরে শুধু হাড্ডি পাওয়া যায়, বুকের পাঁজরের হাড্ডিগুলি পাওয়া যায় রে বাবা, শুধু মাথার খুলিটা পাওয়া যায়। বুঝবেন এই কবরটার ভিতরে বারবার কবরের মাটি চাপ দিতেছি। আজকে জমিনটার উপরে দাঁড়াইয়া মিথ্যা কথা বলো, জমিন কোনো উত্তর দেয় না। জমিনের উপরে দাঁড়াইয়া নামাজ কাজা করো, জমিন কোনো কথা বলে না। জমিনের উপরে দাঁড়াইয়া চুরি করো, ডাকাতি করো, সুদ খাও, জিনা করো, জমিন কোনো কথা বলে না। জমিন কয় আল্লাহ আমার ভিতরে আসলে আমি কিন্তু চাপায়া ধরব। এই ইমানদার মুসলমান যুবক, কবর বেশি মানুষ যখন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে দেখবো আমি আর তুমি আমার আপন মানুষগুলো বাঁশের কপাট একটার পর একটা লাগাইতেছে। বাঁশের কপাট গুলো একটার পর একটা লাগায়। কার জন্য সুদ খাইলেন, কার জন্য নামাজ ছেড়ে দিলেন? এই সন্তান দিয়ে আপনার দেহটাকে ডাকতেছে বাঁশের কপাট দিয়া। একটাবার দিয়ে চিন্তা করলো না, আমার বাবা এই অন্ধকারের ভিতরে, জঙ্গলের ভিতরে কেমনে থাকবো? একটার পর একটা বাঁশের কপাট লাগায়, আর মাত্র একটা কপাট বাকি আছে রে। গোটা কবরটা অন্ধকার হয়ে গেছে রে বাবা, গোটা কবরটা দিয়ে অন্ধকার হয়ে গেল। কবরের ভিতর থেকে এমন একটা কান্নার আওয়াজ শুরু করবে, এমন একটা চিৎকার মারবে মুর্দার। নবী কামলেওয়ালা কয়ে জানে, ওই সময় যদি কান্নার আওয়াজ কেউ শুনতো, দুনিয়ার ঘরবাড়ি ফালায়া মালিকের জন্য পাগল হয়ে যাইত। পরের জায়গা পরেন জমি, পরের জায়গা পরেন জমি, গরু বানায় আমি রই, আমরা তো সেই গরের মালিক নই। সে ঘরখানা যার জমিদারি, পাই না তার হুকুম জারি,
পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমরা তো সেই বাড়ির মালিক নই এই বাড়ির লাগিয়া তুমি করছো মারামারি মামলা মুকদ্দমা কইরা খোয়াইলা রে করি কথা কোন ঠিক কিনা এই কবর আমাদের প্রত্যেকের সামনে আছে না নেক আমলের দরকার আছে না নাই কবরের মধ্যে ঈমান আর আমল ছাড়া কোনো কিছুই সাথে যাবে এজন্য প্রত্যেকের পা ধরতেছি হাত ধরতেছি বিশেষ করে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত আছে যুবক একজন তোমাকে থাপ্পড় দিয়েছে তোমার ক্ষমতা আছে তোমার ক্যাপাসিটি আছে পাল্টা থাপ্পড় দেওয়ার মতো পাল্টা থাপ্পড় দেওয়াটার নাম বাহাদুরি না ক্ষমা করে দেওয়াটা হচ্ছে সবচাইতে বড় বাহাদুর যেরকম সুবহানাল্লাহ কারণ ক্ষমা করাটা হচ্ছে আমার নবীর একটা উত্তম তরিকা উত্তম আদর্শ আমার নবীকে কষ্ট দেওয়া হয়েছে নবীজি ক্ষমা করেছেন এজন্য আমরা এখানে যারা রয়েছি আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব পিসা হুজুর যে সবকগুলো আপনাকে দিয়েছে সবক অনুযায়ী চললে আলহামদুলিল্লাহ আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পেয়ে যাবেন এই জবান দিয়ে কাউকে গালি দিব না এই জবান দিয়ে কাউকে কষ্ট দিব না এই জবান দিয়ে কারো বদনাম বলবো না আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক জোরে বলি আমিন বিশেষ করে আদাউরের যুবক ছেলেরা সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা মাদানী রাদিয়াল্লাহু সুন্নি যুবক সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিল যে সমস্ত যুবক ছেলেরা দিনে রাতে পরিশ্রম করে এই মাহফিল সাজিয়েছেন এরা আপনাদের কাছে অর্থ চাই না এরা চাই শুধু ভালোবাসা অন্তর থেকে দোয়া তাদের জন্য দোয়া করবেন প্রতি বছর এই মাহফিল যেন আপনাদের সকলকে সুন্দরভাবে উপহার দিতে পারে আল্লাহ যেন যুবকদেরকে কবুল করে জোরে কোন আমিন হয়তো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে না হয়তো মানুষ একটা আরো আলহামদুলিল্লাহ প্যান্ডেল ভরপুর হইতো একটা আতঙ্ক হয়ে গেছে মানুষ একটু ভয়ের ভিতরে অনেকে অনেকের বাড়িতে চলে গেছে দেখতে নেই প্যান্ডেলে আশা করি আমি আশাবাদী প্যান্ডেল ভরপুর হতো কি বলেন হুজুর প্যান্ডেল ভরপুর হয়ে যেত ইনশাআল্লাহ প্রতি বছর হয় আর এখন যেহেতু আপনারা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক মানুষই তো আছেন এই ঘটনা না হইলে মনে হয় প্যান্ডেলে জায়গা হতো না তারপরে আমি আমার যুবকদেরকে বলবো তোমরা মন নষ্ট করবে না রাসূলের হাদিস তোমরা যেই দিন থেকে মাহফিলের টাকা কালেকশন করতেছো যতটা কদম মাহফিলের চাঁদা আদায়ের জন্য দিয়েছো প্রত্যেকটা কদমে কদমে ফেরেশতারা তোমাদের আমলনামায় নেকি লিখে দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ ভাই এখন সমাজের ভিতরে ওয়াজ মাহফিলের জন্য চাঁদা চাইলে মানুষ কষ্ট পায় কিন্তু গানের জন্য চাঁদা চাইলে মানুষ কষ্ট পায় না ভাই কিছু মানুষ বাজারে গিয়ে দেখবেন হালাল টাকা দিয়ে মদ কিনে আবার কিছু মানুষ হালাল টাকা দিয়ে দুধ ক্রয় করে কিছু মানুষ ইয়াবা ট্যাবলেট খায় আবার কিছু মানুষ টাকা দিয়ে মালাই খায় কিছু মানুষ টিকিট কেটে সিনেমার হলে যায় আবার কিছু মানুষ টিকিট কেটে সোনার মক্কা মদিনা যায় কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন আপনি যাই করেন জবাব আপনাকে দিতে হবে মৃত্যু আপনার কবর আপনার জবাব আপনার জবাব আমি দিব না আমার জবাব আপনি দিবেন না এজন্য কবর যেহেতু যার যার মৃত্যু যেহেতু যার যার চিন্তা করে চলবেন হিসাব করে চলবেন এইভাবে ওয়াজ মাহফিলগুলো ধরে রাখবেন আল্লাহ পাক এই কথাগুলোর উপরে আমি সহ আমল করার তৌফিক যেন দান করে জোরে বলি আমিন আমি আর কথা বাড়াবো না রাত 1টা বেজে গেছে 5 মিনিট কম অনেক লম্বা কথা বলেছি লাগাতার প্রোগ্রাম তো একটু সমস্যা হয় গলাটা বসে গেছে কষ্ট হয়েছে কথা বলতে আপনারা দেখতেছেন যে অন্য দিনের আওয়াজের মতো আজকের আওয়াজ হচ্ছে না কারণ এইভাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করছে শুরুতে বলি নাই যে অসুস্থ বললে হয়তো আপনারা বলবেন যে বক্তারা মাইক ধরে কেউ অসুস্থ আমরা অনেক দিন পর্যন্ত প্রোগ্রাম করতেছি তো মোটামুটি আমি অক্টোবরের মধ্য থেকে প্রোগ্রাম শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত লাগাতার প্রতিদিন মানুষের সামনে কথা বলি আমরা মানুষ সুবিধা অসুবিধা থাকতে পারে কথা কোন ঠিক কিনা মানুষ হিসাবে আমাদের ভুল আছে না আমি বক্তা হিসাবে আমি নিষ্পাপ আমার ভুল আছে আমার অপরাধ আছে হয়তো আপনাদের কম আমার বেশি আমি মনে করি আজকের এই মাহফিলে সবচাইতে বেশি অপরাধী আমি
তারপর এই আসনে এইভাবে আল্লাহ পাক চালাইতেছেন। চেষ্টা করবেন একটা সন্তান সুন্নি মাদ্রাসায় দেওয়ার জন্য। কোন মাদ্রাসায়? কথা বলেন না কেন? সুন্নি মাদ্রাসায় দিবেন। আলেম না হোক কিন্তু আকীদা বুঝবে। কি বুঝবে? আকীদা শিখতে পারবে। আমি বলি না যে আপনার সন্তানকে আলেম বানাতেই হবে। আজকে এই সমস্ত যুবক ছেলেরা যদি খানদুরার সাথে মহব্বত না থাকতো, হয়তো জামাত পছন্দ করতো, অথবা আহলে হাদিস হইতো, অথবা তাবলিগ জামাত করতো। কথা বলেন না? খানদুরা দরবার শরীফের সাথে যদি এই যুবক ছেলেদের সম্পর্ক না থাকতো, আসা যাওয়া না থাকতো, তারা কি সুন্নিয়ত বুঝতো? কথা বলেন না কেন? বুঝতো না। এর জন্য মাদ্রাসার প্রয়োজন, খানিকার প্রয়োজন। বড় মাদ্রাসা লাগবে না, ছোট্ট করে হইল হেফজখানা মাদ্রাসা খুলবেন। আর এলাকার ইমামগুলি সুন্নি ইমাম রাখবেন। কোন ইমাম? এই কথা বলেন না কেন? মানে এলাকার হাজার মানুষ সুন্নি, ইমাম যদি ওহাবি হয়, ইমাম যদি ওহাবি হয়, মনে করবেন বাচ্চা উঠাই দিব। কথা বলেন না? কি করব? এই জোরে বলেন না, কি করব? বাচ্চা উঠাইব। 6 মাস আপনি যা করেন সব করব। 6 মাস নবীর নূর কইব, 6 মাস 11 শরীফ করব, 6 মাস খানদুরা দরবার শরীফে যাইব, শিফা সালা বাবার মাজার জিয়ারত করব, 6 মাস মিলাদ ক্যাম্প করব, 6 মাসের ভিতরে 2-1টারে ভক্ত বানায়া কো ভাইজান এই যে করতেছেন এটা বেদাত। সাবধান, আপনি যে কইছ আর কইেন না, আমার সাকির থাকতো না। আপনি আমার মহব্বতের ভাইজান, আমি কইছি। কথা বল না। উম্মা ইলার নিয়ে দোকানে ফান খাওয়া। কি খাওয়া? ফান খাওয়া। উম্মা হুজুর যা খাতা খাওয়া। ভক্ত বানাইলেছেন এইভাবে আস্তে 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 কি করে? কথা বল না। জোরে কর না। ইদুর সিনিন নি ইদুর। কথা বল না। ইদুর সিনিন নি। ইদুর কিন্তু জমিনের ভিতরে ঢুকে ধান কাটে না। দেখবেন ধান ক্ষেত কাটার পরে গর্ত একটা, রাস্তা কয়েকটা। কথা বল না। আপনারা দেখছেন নি এই অগ্রহণের ধান ধরা কাটছেন, গর্ত একটা থাকার জন্য, কিন্তু রাস্তা কয়েকটা। ইদুর আগে জমিনের ভিতরে ঢুকে রাস্তা বানাইব। মালিক আইলে কোন রাস্তা দিয়ে ফালাইব? কথা বল না। আগে রাস্তা তৈরি করে, পরে ক্ষতি করে। ততবরই যারা ওহাবি, আব্দুল ওহাব নজদির পা চাটায় দেন, এর এলাকার ভিতরে ঢুকবো, মাদব ফুরায় জিঙ্গাইব যে আদাউর কি সুন্নি বেশি না ওহাবি বেশি। তখন একজন হুজুর এন সব খারিন না ফাটি তো সোভিয়া টুফি আছেন সেবডা টুফি একটা ওসা টুফি লাগাই। কি টুফি লাগাই? ওসা টুফি, ওসি টুফি লাগায়া মানে খাড়ি শুন মসজিদে আইসে কেম কেন না করতারে। মুসল্লিরা বইছে মাগরিব নামাজের পরে, হুজুর আমরা কিন্তু সুন্নি। কর আপনারা সুন্নি, আমি তো ডবল সুন্নি। কথা বল না। আপনারা যা আমরা তা বই। কথা বল না। এই যে ঢুকে গেছে, কি করছে? ঢুকে গেছে আস্তে আস্তে করে ইন্দুরের মতন গাতা বানা। এর জন্য ইমাম রাখার আগে পীর সাহেবের সাথে যোগাযোগ করবেন। ইমাম রাখার আগে এলাকার ভিতরে সুন্নি আলেম আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা মনে হয় রাগ করতেছেন, কষ্ট হইতেছে? মাহফিল করতে পারবেন। ইমাম যদি ওয়াহাবি হয়, আস্তে আস্তে এলাকা শেষ হয়ে যাবে। এর জন্য ইমাম সুন্নি হলে সবাই সুন্নি হবে। চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নি মুসলমান হয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আসনে খোদারে সালাম জানাই ইয়া নবী সালাওয়াতুল্লাহ অন্দর নবী ও গয়া রাসূলুল্লাহ আমরার মরণকালে নবী পাইদেব আপনাকে কাছে থাকবে না যন্ত্র এই শুধু দিলে বাসনা ইয়া নবী নবী নবী
आया रसूल अल्लाह मक्का में अल्लाह का कौन है मदीना में नबी का कौन है मक्का में अब समझो कौन है मदीना में आबे कौसर है या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह मुस्तफा जाने रहमत पे हम शम्अ बजुमे हिदायत पे गौसे आज़म इमाम तुक़ा वन्नुक़ा जलवाए शाने कुदरत पेला मुस्तफा जाने रहमत पे खाजाए खाजगान खजगोरी बेने वाजुस मैनोती नो मिल्लत पेला मुस्तफा जाने रहमत पेला शम्अ बजुमे हैदा शहजालाल शाहपुरान बाबा नासिरुद्दीन शहजालाल शाहपुरान बाबा नासिरुद्दीन আপনার কদম মুবারক पे मुस्तफा जाने रहमत पे हम शम्अ बजुमे हिदायत डालो भी कल्बों में अजमोते मुस्तफा हिकमते आला हज़रत पे मुस्तफा जाने रहमत पे हम शम्अ बजुमे हिदायत पे सय्यदी मुर्शिदी सैयद यजहरुल कमल औलिया सय्यदी मुर्शिदी सैयद बाबा हिरामी औलिया उसका रामत पेला को सलाम मुस्तफा जाने रहमत पे हम शम्अ बजुमे हिदायत पे सय्यदी मुर्शिदी सैयद यूनुसुर रहमान सय्यदी मुर्शिदी सैयद यूसुफुर रहमान शहनशाहे विलायत बेला मुस्तफा जाने रहमत पे शम्अ बजुमे हिदायत पे
بلغ العلا بكماله كشف الدجى بجماله